আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। আলহামদুলিল্লাহ সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। তালিম ইনস্টিটিউট আয়োজিত আমাদের ধারাবাহিক আয়োজন প্রতি শনিবারের বিশেষ কোর্স নিয়ে আমরা হাজির হয়েছি ফান্ডামেন্টালস অফ ইসলামের। আজকে আমরা মোটামুটি ৫ম ক্লাস নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে শুরু থেকে নিয়ে এ পর্যন্ত সাথে থাকার তৌফিক দান করেছেন এবং এখান থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি উপকৃত হবার এবং ইসলামের মৌলিক বিষয়গুলো জানা, শেখার। যে বিষয়গুলো একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই জানা জরুরি, ফরজ এবং এই বিষয়গুলো কোনো একটি বিষয় যদি ঘাটতি থাকে, কমতি থাকে তাহলে আমাদের ঈমানের প্রশ্নে আমরা হয়তো আ আ পিছিয়ে যাবো। আমরা ঈমানই পূর্ণ করতে পারবো না এবং অনেক মানুষ আছে যারা আ এভাবে ঈমানের ব্যাপারে পূর্ণ কনসেপ্ট তাদের নাই। তো আলহামদুলিল্লাহ আমরা চলুন আমরা শুরু করি। প্রথমত আজকে আমাদের যে বিষয় রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা ঈমানের শাখাসমূহ এবং ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করব। খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। আমরা এই সম্পর্কে সামনে জানবো ইনশাআল্লাহ। তার আগে আমরা গত দার্সে কি পড়েছিলাম? আশা করি সবার মনে আছে। কি টপিক পড়েছিলাম? সবাই একটু আ ২-১ টা কিওয়ার্ড বা কি বিষয় রয়েছে একটু জানান তো ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? মাশাআল্লাহ একজন বোন বলেছেন শিরিক এবং বিদআত সম্পর্কে জেনেছি। শিরিক, বিদআত এবং কুফর সম্পর্কে। জি, আমাদের মোটা দাগে ৩ টি বিষয় ছিল। শিরিক, বিদআত এবং কুফর। যে সবগুলো বিষয় এগুলো ঈমানের সাথে সাংঘর্ষিক। ঈমানের অপোজিট যে বিষয়গুলো রয়েছে, ঈমানকে ধীরে শেষ করে ফেলে, নিঃশেষ করে ফেলে। এরকম কিছু বিষয় আ সম্পূর্ণ ঈমানের বিপরীত। শিরিক, বিদআত এবং কুফর ছিল। তো আমরা মোটামুটি এই শিরিক কাকে বলে, বিদআত কাকে বলে, কুফর কাকে বলে, কিভাবে কুফর হয়ে যায় আমাদের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আমরা আমাদের শিরিকের যে প্রকার রয়েছে, কুফরের প্রকার রয়েছে, আমরা কিভাবে ইসলাম থেকে বেরিয়ে যেতে পারি, কি কারণে। তো আমরা এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ দেখেছিলাম। তো আশা করি আপনাদের নিশ্চয়ই মনে আছে। আপনারা পিছনে পড়াগুলো অবশ্যই দেখে নেবেন। আমাদের প্রত্যেকটা টপিকেই চেষ্টা করা হয় যে মৌলিক বিষয়গুলো তুলে আনার, যে বিষয়গুলো আসলে আমাদের জন্য খুবই জরুরি এবং আপনি যদি আপনার চারপাশে তাকান, কাউকে জিজ্ঞেস করেন, এই বিষয়গুলো সম্পর্কে অধিকাংশ মানুষই আসলে উদাসীন। আর ঈমান যদি কোনো কারণে আমার ক্ষতিগ্রস্ত হয় তাহলে আসলে যত কিছুই হোক না কেন আমাদের আপনি নামাজ কালাম পড়ে আপনি হজ করেন, যাকাত দেন, অনেক কিছু করছেন। কিন্তু দিন শেষে এটা আসলে কোনো আমাকে উপকার করবে না। তো এজন্য আমাদের ঈমানকে সিকিউর রাখা, ঈমানকে হেফাজত রাখা এটা অত্যন্ত জরুরি। তো আলহামদুলিল্লাহ আমরা গত টপিকে বিষয়গুলো দেখেছিলাম। আমরা আজকে ইনশাআল্লাহ ঈমানের শাখাসমূহ এবং ঈমান ভঙ্গের কারণগুলো দেখব। আজকে আমাদের টপিক থাকবে আল ওয়ালা ওয়াল বারা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং একটা পরিভাষা। আমরা অনেকেই এ সম্পর্কে জানি না। আ এরপরে হলো যেটা ঈমানের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আল ওয়ালা ওয়াল বারাআ। এরপরে ঈমানের অনেকগুলো শাখা রয়েছে, তাই না? আমরা এটা অনেকেই শুনে এসেছি। ঈমানের বিভিন্ন শাখা রয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা সবগুলো শাখা দেখার চেষ্টা করব। এক নজর করে হলেও আমরা বলব। এরপরে ঈমান ভঙ্গের কারণ। আমরা ঈমানের এতদিন পর্যন্ত আমরা এখনো পর্যন্ত আকীদার চ্যাপ্টারে রয়েছি, ঈমানের চ্যাপ্টারে রয়েছি। আজকের মাধ্যমে আমাদের ঈমানের টপিক শেষ হবে ইনশাআল্লাহ। মোটামুটিভাবে আমরা আশা করছি ঈমান এবং আকীদা সংক্রান্ত একটা বেসিক ধারণা আমরা পেয়ে গিয়েছি। সামনে থেকে আমাদের পবিত্রতার অধ্যায়, ইবাদতের অধ্যায় এটা আমাদের শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে আমরা আ আশ্রয় প্রার্থনা করে শুরু করছি, তৌফিক কামনা করছি। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ইয়া রাব্বাল আলামিন। প্রথমেই ঈমানের শাখা-প্রশাখা আছে। একথা আমরা অনেকেই জানি, তাই না? ঈমানের বিভিন্ন শাখা-প্রশাখা রয়েছে। আমরা কালিমা তয়্যিবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাছের সাথে তুলনা করেছেন। কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিত। কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ যার মাধ্যমে আমরা ঈমানের গণ্ডির মধ্যে প্রবেশ করি। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উত্তম কথাকে, কালিমা তয়্যিবা শব্দের অর্থ হচ্ছে উত্তম কথা। একটা উত্তম বাক্য। এটার উপরে আসলে আর কোন বাক্য হতে পারে না যার মাধ্যমে আমরা ইসলামে প্রবেশ করি, ঈমান আনতে পারি। তো এটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন আসলুহা সাবিত। এটা একটা গাছের মতন যার শেকড় অনেক বেশি গভীরে প্রথিত। যেই গাছের শেকড় যত স্ট্রং হয় আমরা দেখি সেই গাছটা ততটা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, ততটা স্ট্রং,
সে ঝড় মোকাবেলা করতে পারে। সে খুব সহজেই ধসে যায় না, নষ্ট হয়ে যায় না, হেলে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে কালিমাতুন তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, এবং এই গাছের শাখা-প্রশাখাগুলো একদম যেন আসমান পর্যন্ত ছড়িয়ে আছে। তো কালিমা তয়্যিবা আমরা জানি, আমরা কালিমা শাহাদা বা আমরা যার মাধ্যমে ঈমান আনয়ন করি। এরপরে আমাদের যত ভালো কাজ করব এটা অ্যা এটা হলো আমাদের গ্রহণযোগ্য হবে এবং এটা গণনা করা হবে। কিন্তু যদি ঈমানই কারো ঠিক না থাকে তাহলে একজন মানুষ সে ব্যক্তি জীবনে যত ভালো হোক না কেন, সে যত ভালো কাজ করুক না কেন, সে আসলে তার এই ভালো কাজের কোনো মূল্য নাই। এ সম্পর্কে আমরা আগে দেখেছিলাম। আজকের দার্সে আরো এই বিষয়গুলো ক্লিয়ার আমাদের হবে ইনশাআল্লাহ। তো আমরা হাদিস থেকে দেখার চেষ্টা করি যে ঈমানের শাখা-প্রশাখা রয়েছে। মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শু'বা। ঈমানের ৭০ টি অথবা ৬০ টির কিছু কম বেশি শাখা-প্রশাখা রয়েছে। এখানে মোটামুটি আমরা হাদিস থেকে বিভিন্নভাবে গণনা করে ৭৭ টির মতন পাই। আ আমরা দেখব ইনশাআল্লাহ। তো মোটামুটি ৭০-৬০ এখানে ৬০ এবং ৭০ টির কথা বলা হয়েছে। আমরা ৭৭ টি শাখায় আজকে দেখার চেষ্টা করব। ফাআফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষ্য দেয়া। আমরা জানি এটা হলো মূল ভিত্তি। তাই না? এরপরে হলো আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। সবচেয়ে নিম্নতর আ সর্বনিম্ন যে শাখা রয়েছে সেটা হলো কোনো ক্ষতিকর বস্তু বা দ্রব্য রাস্তা থেকে তুলে ফেলা। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে কোনো ক্ষতিকর দ্রব্য, ক্ষতিকর কিছু দেখলেন যেটা মানুষকে কত কষ্ট দিচ্ছে, পথচারীকে কষ্ট দিচ্ছে, সেটা দূরে ফেলা। আপনি যদি এই হাদিসটাকে নিয়ে একটু চিন্তা করেন, পরের অংশ আরেকটু বাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশে বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। তো আ আমরা জানি আ লজ্জা এটা আমাদের খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয়। আমাদের জীবনের সাথে যেটা খুবই জরুরি একটা বিষয়। তো আমরা যদি এই হাদিসের ১ম অংশে এখানে ৩ টা বাক্য বলা হয়েছে। মানে ৩ টা হাদিসের শাখা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। ১ম এ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সর্বোচ্চ চূড়া ঈমানের। সবচেয়ে সর্বোচ্চ শাখা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে ক্ষতিকর দ্রব্য তুলে ফেলা। আপনি যদি চিন্তা করেন আমাদের দ্বীন ইসলাম কতটা জীবন ঘনিষ্ঠ এবং কতটা আমাদের মানবতার কল্যাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনকে দিয়েছেন। আপনি দেখবেন রাস্তায় কোনো ক্ষতিকর কোনো কিছু পড়ে আছে। আমরা যাচ্ছি। আমরা নিজেরা হয়তো কোনোভাবে পার হয়ে যাচ্ছি। কিন্তু আমি চাইলেই এই জিনিসটা যদি তুলে ফেলি বা রাস্তা থেকে এটা সরিয়ে ফেলি, তাহলে আমি এটাকে ঈমানের সর্বনিম্ন শাখা বলা হচ্ছে। ঈমানের একটা শাখা হিসেবে এটাকে বিবেচিত করা হচ্ছে। তাহলে কতটা ইম্পোর্টেন্ট একটা বিষয়। এখানে আমাদের দ্বীনের, ইসলামের একটা শ্রেষ্ঠত্বের কথা ফুটে ওঠে। এবং আমরা দেখছি যে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। কারো যদি লজ্জা না থাকে তাহলে আসলে আ তাহলে যা ইচ্ছা তাই করতে পারে। এ ব্যাপারে একটি কথাও রয়েছে। ইল্লাম তাস্তাহি ফাসনা' মা শি'তা। এরকম একটি কথাও রয়েছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। ইযা লাম তাস্তাহি ফাসনা' মা শি'তা। যদি তোমার লজ্জা না থাকে তাহলে তোমার যা ইচ্ছা তাই করতে পারো। আমরা দেখি যে আমাদের সমাজে যত রকম নষ্টামি, ভ্রষ্টামি, অশ্লীলতা এবং মানুষের আচার-আচরণগত সবকিছুর পেছনে এটা গুরুত্বপূর্ণ একটা কারণ। আমাদের লজ্জা আমাদের মধ্যে এটা হারিয়ে গেছে, কমিয়ে গেছে। এবং এই কারণে সমাজে এত অরাজকতা, এত কিছু আমরা লক্ষ্য করি। তো এটাকেও ঈমানের শাখা বলা হয়েছে। কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের দ্বীন ইসলাম এটা আসলে আমাদের কল্যাণে, মানবতার কল্যাণে। দ্বীন ইসলাম এটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এটার শ্রেষ্ঠত্ব, এটা সবকিছুর ঊর্ধ্বে এটার শ্রেষ্ঠত্ব হবে, এটাই স্বাভাবিক। আ এটা আমাদের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। সেই সাথে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ শাখা রয়েছে ঈমানের, সেটি হলো আল ওয়ালা ওয়াল বারাআ। এটা হলো আরবি। আল ওয়ালা মানে হলো সম্পর্ক স্থাপন বা বন্ধুত্ব করা। ওয়াল বারাআ, ওয়া মানে তো এবং আমরা জানি। বারাআ শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ত্যাগ করা বা আ শত্রুতা স্থাপন করা। তো এখন এইটার আসলে কি মিনিং দাঁড়ায়? এটা কেন ইসলামের আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ একটা শাখা? তো এটার আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আল ওয়ালা ওয়াল বারাআ, এটা আমরা দেখতে পাচ্ছি এর অর্থ আল্লাহর জন্যই কোনো ব্যক্তিকে কোনো কিছু আমরা যাই করি না কেন, কোনো ব্যক্তি, বস্তু, আমাদের কর্ম, আমাদের ইবাদত সবকিছু আমরা কেন করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করি।
আমরা বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রেও কারো সাথে আমার বন্ধুত্ব থাকবে, কারো সাথে আমি হাই হ্যালো করছি। এটাও যেন আমি আ লক্ষ্য বানিয়ে নিই যে এটা আল্লাহর জন্য আমার সম্পর্ক আমি রক্ষা করছি। দেখুন আমরা পিতামাতার যে সম্পর্ক, ধরেন আমরা পিতামাতার সাথে কেন সদাচার করি? এই প্রশ্নের উত্তর কখনো খুঁজেছেন আপনারা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাচার করার জন্য নির্দেশ দিয়েছেন। একজন পিতামাতা কেন সন্তানের সাথে সে সদাচার করবে বা সন্তানের প্রতি কেন সে এত রহমশীল হবে? এটা স্বভাবজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার অন্তরে সন্তানদের জন্য এই ভালোবাসা তৈরি করে দিয়েছেন। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, কোরআনের নির্দেশ, সুন্নাহর নির্দেশ। এই সন্তানদের ব্যাপারেও পিতামাতাকে জিজ্ঞাসা করা হবে তারা তাদের ডিউটি পালন করেছে কিনা। তারা যে তাদের সন্তানদের হক ছিল এটা তারা আদায় করেছে কিনা। একইভাবে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি। আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রক্ষা করি। এটা কেন? এটা আমাদের দ্বীন ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে এবং এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করি। সবকিছুর মোট কথা হলো আমি আমার জীবনের ব্যক্তি জীবনের সবকিছুর পেছনে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখবো। আ সবকিছুর মধ্যেই যদি আমি আল ওয়ালা এবং আল ওয়াল বারা এই জিনিসটি আমি যদি রক্ষা করতে পারি তাহলে আমার বলা যায় আমি ঈমানের ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছি। একইভাবে কারো সাথে যদি ঘৃণা স্থাপন করতে হয়, কারো সাথে শত্রুতা করতে হয়, আমি কোনো ব্যক্তি প্রতিশোধের জন্য কোনো ক্ষোভ থেকে, রাগ থেকে আমরা এটা কখনোই কারো সাথে শত্রুতা রাখবো না। আ এবং সেই শত্রুতা যদি রাখতেই হয় সেটা আমি আল্লাহ তাআলার জন্যই রাখবো। যদি এমন কিছু হয় যেটা আমার দিন পালনের ক্ষেত্রে বা আমি ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছি, যার মাধ্যমে আমার দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে আমি আল্লাহ তাআলার জন্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই তার সাথে আমি শত্রুতা স্থাপন করব। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ব্যক্তি জীবনে যাই করেন, প্রত্যেকটা কদমে আপনাকে এই উসুলটি মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার জন্যই যেকোনো কিছু গ্রহণ করা। আমি যাই করি না কেন এটা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয় এবং আমি আ যাই করছি সেটা যেন আল্লাহ তাআলার জন্যই আমি কাউকে ত্যাগ করি। এবং তার জন্যই আল্লাহ তাআলার জন্যই যেন কাউকে আমরা ঘৃণা করি। এটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। আপনারা এই শব্দের সাথে বা এই পরিভাষার সাথে আরেকটু পরিচিত হবেন ইনশাআল্লাহ। আমাদের যেহেতু আ সংক্ষিপ্ত দার্স, এত বিশাল বিস্তর আলোচনার সুযোগ নেই। এই একটি টপিক নিয়ে আমাদের একটা ক্লাস আলোচনা করা যেতে পারে। আল ওয়ালা ওয়াল বারাআ এবং দেখেন এটা যদি না হতো, আল ওয়ালা ওয়াল বারাআ এই উসুল যদি সাহাবীদের মধ্যে না থাকতো, তাহলে তারা শুধুমাত্র এক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে তারা তাদের সবকিছু ত্যাগ করতে পারতেন না। আপনি একটা চিন্তা করুন যে আরবের বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে আগমন করলেন, কি এমন বিষয় ছিল এখানে যেখানে আল্লাহ তাআলার রাসূলের দাওয়াতের কারণে সাহাবীরা তাদের সবকিছু ত্যাগ করেছে। তারা তাদের পরিবারকে ত্যাগ করেছে। তারা তাদের অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তিকে ত্যাগ করেছে। তারা তাদের সন্তানকে, স্বামী তার সন্তানকে, সন্তান তার বা পিতামাতাকে, আত্মীয়-স্বজনদেরকে, যশ, খ্যাতি আমরা দুনিয়ার জীবনে আমরা আমরা যে বিষয়গুলোর প্রতি খুব বেশি আকর্ষণ বোধ করি, সেই বিষয়গুলোকে সাহাবীরা কিভাবে কোরবান করে, ত্যাগ করে তারা দুনিয়াকে একরকম পায়ে দোলে তারা কি মনে করে আল্লাহ রসুলের আ আ পিছে তারা সেই মক্কা থেকে মদিনায় চলে এসছে। তারা তাদের সবকিছুকে ত্যাগ করতে বিন্দুমাত্র তারা দ্বিধাবোধ সংকোচ করেন নাই। তাদের সামনে এই উসুলটি তাদের সামনে ছিল যে আল্লাহর জন্য পৃথিবীর সবকিছুকে তারা ত্যাগ করার মতো হিম্মত, সৎ সাহস তাদের মধ্যে রয়েছে। এটা যদি না হতো তাহলে তারা কি করত? মনে করত যে ঠিক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সত্য দ্বীন নিয়ে আগমন করেছে। কিন্তু আমি তো আমার পরিবারকে ছাড়তে পারছি না। এত বড় কোরবানি কিভাবে করতে পারি? আমি কিভাবে অনিশ্চিত জীবনের দিকে আমি পা বাড়াতে পারি? এখনকার সময় দেখবেন যে অনেক হারাম জব আছে না? ধরেন ব্যাংকে চাকুরি, সুদ ঘুষের সাথে যুক্ত বিভিন্ন প্রতারণামূলক এই ধরনের জবগুলো যারা করে, তো দেখবেন যে যদি বলা হয় যে আ আপনি এই জবকে ত্যাগ ছেড়ে দেন। সুদ ঘুষ ইসলামে হারাম। তো আপনি যখন কোনো কনভেনশনাল ব্যাংকের সাথে আপনি জড়িত আছেন, ইসলামে এটা হারাম, সুস্পষ্ট হারাম। তখন তার ১ম যে প্রতিবন্ধকতা সেটা হলো যে, আমার তাহলে পরিবার কিভাবে বাঁচবে? আমার সন্তান, সন্ততি, স্ত্রী। তো এটা একটা যৌক্তিক কোয়েশ্চেন, ঠিক আছে। কিন্তু তার সামনে সে যদি প্রকৃতপক্ষেই ইসলামের কাছে, তার দ্বীনের কাছে, আল্লাহ তাআলার কাছে যদি সারেন্ডার করে থাকে, তাহলে অবশ্যই সে এটাকে ত্যাগ করার জন্য বিন্দুমাত্র ভাবত না। আপনারা এরকম অসংখ্য ঘটনা পাবেন যারা আ আল্লাহ তাআলার জন্য কোনো কিছু ত্যাগ করলে এটা মুসনাদে আহমদের হাদীস। যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, সেটা বাহ্যিক দৃষ্টিতে ভালো হলেও যদি আল্লাহর জন্যই ত্যাগ করে তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা উত্তম কোনো প্রতিদান দিয়ে দেবেন। আমাদের রিসেন্টলি আমাদের কোনো একজন স্টুডেন্ট আমাদেরকে মেসেজ করেছিল। তো সেখানে তার আ আ কোনো একটা ব্যাংকে চাকরির ব্যাপারে। তো আমাদের কাছে পেজে প্রশ্ন করেছে, আমরা উত্তর দিয়েছি। তো তিনি বলছেন, "ঠিক আছে, যেহেতু এটা ইসলামে হারাম, আমি চাকরি করব না।"
ঠিক এর ১ দিন কি ২ দিন পরে আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়েছে এর থেকে আরো বেশি বেতনের তার এক জায়গায় কন্ট্রাক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এটা দুনিয়ার জীবনে যদি নাও হয়ে থাকে, যদি উত্তম ব্যবস্থা নাও হয়, আপনি চিন্তা করেন যে আ সাহাবীরা কি পরিমাণ দ্বীনের জন্য কষ্ট করেছে। তারা আল্লাহ তাআলার প্রতি যদি আমাদের তাওয়াক্কুল থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, বিশুদ্ধ হাদিস, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যদি তোমরা প্রকৃতপক্ষেই আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দেবেন, অবশ্যই রিজিক দেবেন। যেভাবে একটা পাখিকে আল্লাহ তাআলা রিজিক দান করেন, যেভাবে পাখি সকালবেলা প্রভাতে সে একটা পাখি খালি পেটে বেরিয়ে যায় এবং সন্ধ্যাবেলা সে ভরা পেটে ফিরে আসে। আপনি চিন্তা করেন যে কতগুলো পাখি পৃথিবীতে আছে। ক্ষেত্র বিশেষে হতে পারে মানুষের থেকেও বেশি। আমরা যা কিছু দেখি এটা পৃথিবীর আ যা কিছু মানে আমাদের বিদ্যমান যা কিছু রয়েছে, আমরা পৃথিবীর আমাদের দৃষ্টির চোখের সামনে যা দেখছি এটা পৃথিবীর পুরো ইউনিভার্সের হয়তো 5% 5% অনেক গবেষকরা বলেছে। তাহলে এর বাইরে আনসিন অনেক কিছু যেটা আমরা এখনো এক্সপ্লোরই করতে পারিনি, যেটা আমাদের এখনো ধরা-ছোঁয়ারই বাইরে রয়ে গেছে। তো এত বিশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছুকে রিজিক দিচ্ছেন না? আমরা যদি সমুদ্রের দিকে তাকাই সেখানে কত শত প্রাণী রয়েছে। আমরা হয়তো অনেক কিছু আমরা এখন এক্সপ্লোরই করতে পারি নাই। একটা তিমি মাছের কি পরিমাণ খাবার দরকার। তো আল্লাহ তাআলা এত বিপুল পরিমাণ খাবার এই সার্কেলটা এই যে আ আবর্তন আ আমরা এটাকে কি বলি? ওই বাস্তু সংস্থান বলি। বা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেমটা তৈরি করেছেন। তো আ এটা আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক এটি আমার জন্মেরও অনেক আগেই এটি নির্ধারিত। আর রিজকু মাকসুমুন। সুতরাং এটা নিয়ে সাধারণ দুনিয়ার জীবনে আমাদের সংক্ষিপ্ত সফরকে আমরা একটু ভালো খেয়ে পরে বেঁচে থাকার জন্য আমরা আমাদের আখিরাতকে কখনোই এটা নষ্ট করতে পারি না। তো এই সবকিছুর মূল হলো আল ওয়ালা ওয়াল বারাআ, এই উসুলটি আমাদেরকে মনে রাখতে হবে। এ সম্পর্কে আশা করি আপনারা আরো পড়াশোনা করবেন। বাজারে নিয়ে স্বতন্ত্র বইও রয়েছে। আমাদের ইসলামে আকীদার আলাদা কোর্সে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার সুযোগ রয়েছে। তো আমরা সামনে যাই ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কুফফারদের সাথে আমাদের কখনোই কোনোভাবে বন্ধুত্ব সুযোগ নাই। কাফেরদের সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত এ ব্যাপারেও ইসলাম সুনির্দিষ্ট খুব চমৎকারভাবে দিক নির্দেশনা দিয়েছে। কিন্তু কাফেরদেরকে আমরা কখনোই একদম ওতপ্রোত আমরা খুব অন্তরঙ্গ বন্ধুত্বে আমরা কখনোই তাদেরকে গ্রহণ করতে পারি না। তাদের প্রতি মুগ্ধতা, ভালোবাসা রাখা। এটা যদি হয় আপনি দেখবেন আজকাল আমাদের যারা ইয়ুথ, আমাদের তরুণরা সুবহানাল্লাহ একটা আ আ এখনকার তরুণরা তো প্রচুর খেলা পাগল। আপনি দেখবেন তার পছন্দের কোনো দেশের যদি আ জিজ্ঞেস করা হয়, আচ্ছা হাদিউজ্জামান ভাই বলেছেন শেখ আবু মোহাম্মদ আইমান হাফিজাহুল্লাহ একটি বই রয়েছে আল ওয়ালা ওয়াল বারা। আপনারা এই ধরনের বই পড়তে পারেন, হ্যাঁ? বিস্তারিত আরো জানার জন্য। আপনার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে ইনশাআল্লাহ। তো কুফফারদের সাথে বন্ধুত্ব নয়, এটার অনেক রকম ব্যাখ্যা হতে পারে। তাদের সাথে আমার চলাফেরার ক্ষেত্রে বিশেষ করে যারা অমুসলিম দেশগুলোতে বসবাস করছে ইউরোপ, আমেরিকার মতন। আমার কাছে বেশ কয়েক বছর আগে এই গত বছর বা ২-১ বছর আগে ইউকে থেকে একজন বড় মাপের একজন ব্যক্তিত্ব আসলেন। তিনি সম্ভবত ইউকের পার্লামেন্টে কোনভাবে কাজ করেন। তো তিনি বলছেন যে আমার কাছে না তিনি বলছেন যে জানেন ইহুদিদের আযান আমাদের ইসলামের মতন বা ইসলামের থেকে ভালো। কিরকম? তো বলছে আপনি দেখেন তিনি আসছেন সৌদিতে উমরার জন্য এসছেন। তো আমরা একসাথে খাচ্ছিলাম। কথা প্রসঙ্গে তিনি বলছেন যে, "ইহুদিদের যে আযান, এটি কিন্তু অনেক সুন্দর।" আমি বললাম, "কিরকম সুন্দর?" এটা আমার জানা ছিল না। তো তিনি আমাকে YouTube থেকে বের করে বললেন যে, "এটা হলো ইহুদিদের আযান।" আমি বললাম, "আচ্ছা, অর্থটা সুন্দর হতে পারে।" সেখানে ইংরেজি ট্রান্সলেশন ছিল। এরপরে বলতেছে যে, "দেখেন একটা পর্যায়ে গিয়ে এখন এটা কেন হয়েছে?" একটা পর্যায়ে গিয়ে সে বলছে যে, "বাইতুল মাকদিস, ফিলিস্তিন এটা তো আসলেই ইহুদিদেরই প্রকৃত জায়গা।" আপনি চিন্তা করেন যখন এই কথা বলেছে আমরা প্রচন্ডভাবে আঘাত খেয়েছি। তো, তো আমি এর কারণ খুঁজে বের করার চেষ্টা করলাম। কেন তিনি এই কথা বলতে পারলেন? আপনি দেখেছেন মানে আপনি কথাটা খেয়াল করেন যে আ ইহুদিদের তারা এখন যে বাইতুল মাকদিস মুসলিমদের ১ম কিবলা সেটা ইহুদিরাই অনেক আগে থেকে বসবাস করছে। সুতরাং এটা তাদেরই হক রয়েছে। আসলেই তারা আগে থেকে বসবাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদিস স্বাধীন করেছে। তো এখন সেই দৃষ্টিকোণ থেকে সে হয়তো বলছে। এখন এটার কারণ হলো তার আশেপাশে অনেক জিউস তিনি যেখানে কাজ করেন, আশেপাশে তো তার সারাউন্ডিং এ শুধু অমুসলিমদের আ আনাগোনা। তো তাদের সাথে কথা বলতে তাদের প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে এবং তার যখন ইসলাম সম্পর্কে ঈমানের বেসিক বিষয়গুলো নিয়ে যখন তার ক্লিয়ার কনসেপ্ট নাই, তো তার সাথে মেলামেশা করতে তার প্রতি একটা ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার সাথে হয়তো কথার আদান-প্রদান হয়েছে। ধর্ম সম্পর্কে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।
এবং দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ অতি সুশীল সাজতে চায়। যে আমাদের ইসলাম তো খুবই চমৎকার, অমুসলিমদের হক রক্ষা করেছে। হ্যাঁ, অমুসলিমদের হক ইসলাম খুব সুনির্দিষ্টভাবে, খুব চমৎকারভাবে নির্ধারণ করেছে। আ যেখানে ইসলামের যে বিধান এটা এখানে কারো প্রতি কোনো জুলুম করা হয় নাই। কিন্তু আপনি অতি সুশীল সাজতে গিয়ে অতিমাত্রার আপনি মানে আ করতে গিয়ে আপনি যদি তাদের প্রতি আপনি দেখবেন এই যে রিসেন্টলি বাংলাদেশে সাম্প্রদায়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে, তাই না? অথচ কতদিন থেকে এই ইন্ডিয়াতে, ভারতে মুসলিমরা কতদিন থেকে নির্যাতিত? আপনি কি চিন্তা করেন? অনেক প্রদেশ রয়েছে, অনেক অঞ্চল রয়েছে যেখানে মুসলিমরা গরু জবাই করতে পারে না। তো সেটা কি তাদের অধিকার নয়? সেটা কি তাদের সেটা যদি আমরা রাষ্ট্রীয়ভাবে যদি আমরা বাক স্বাধীনতা, আমাদের ধর্মীয় স্বাধীনতার কথাও বলি, সেখানে আমরা বিভিন্ন ভিডিও দেখি যে সেজদা দিচ্ছে। এই অবস্থায় পুলিশরা তাদেরকে লাথি দিয়ে সেই নামাজ থেকে তাদেরকে বেরিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন বাবরি মসজিদ শত, শত বুস মুস ব বছর ধরে যেখানে মুসলিমরা দীর্ঘ ২-১০০ বছরের ইতিহাস জড়িত। সেখান থেকে জাস্ট একটা আ মানে কোন রকম প্রুফ নাই, কোন রকম নাই। জাস্ট ১ম এটা কয়েক দফায় তারা এটাকে ভেঙে দিয়ে শেষ পর্যন্ত সেখানে তারা এই মন্দির সেখানে নির্মাণ করেছে। এরকম অসংখ্য ঘটনা। আপনার পত্রিকার পাতা খুললে আপনারা বা বা দেখেছেন, আপনারা মুস্কানের সেই আল্লাহু আকবার যেই ভিডিও ভাইরাল হয়েছে সেটা দেখেছেন। পদে, পদে সেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। আমার ইউনিভার্সিটির রুমমেট সেও ইন্ডিয়ান। তো তাদের কাছ থেকে মাঝে, মাঝে বিভিন্ন খবর দেখি। তারা শঙ্কিত থাকে। কে কখন বিজেপি আবার ওঠে কিনা বা আবার কোন শাসক এমপি বা ওরা মনে হয় যে এমএলএ বলে, কে নির্বাচন হচ্ছে। তো সেখানে বাংলাদেশে আপনারা দেখেছেন, বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ খুবই সাম্প্রদায়িকগতভাবে আমরা খুব সুন্দরভাবে বসবাস করতে পারি। আমাদের মধ্যে সেই আমাদের সম্প্রীতি, আমাদের মধ্যে সেই এটা বজায় আছে। কিন্তু এরপরেও দেখবেন ইন্ডিয়া আরো উল্টো করতে গিয়ে তারা বলছে যে বাংলাদেশের এরা নির্যাতিত। তো এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড গিরি বা এই ধরনের দ্বিচারিতা আমরা পদে, পদে লক্ষ্য করি। তো এখন আমি বলছিলাম যে সেই ভাইয়ের কথা, যিনি একজন মুসলিম, সে ওমরা করার জন্য সৌদি আরবে মদিনাতে এসছে। আসার পরে সে কোনো একটা প্রেক্ষাপটে আমাকে বলছে যে ইহুদিদের বাইতুল মাকদিস হলো ইহুদিদের তারাই বেশি হকদার এবং ইহুদিদের আযান মুসলিমদের আযান থেকেও সুন্দর বা সমতুল্য বা হচ্ছে ভালো। তো এই ধারণা কেন এসছে? আমরা যদি ঈমানের এই বিষয়টা যদি আমাদের সামনে ক্লিয়ার ধারণা থাকতো তাহলে হয়তো এই কথা বলার আগে চিন্তা ভাবনা করেই সে বলতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছে, "ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া।" হে ঈমানদারগণ, তোমরা কোনোভাবেই ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বন্ধুত্ব মানে আমরা বুঝি যে স্বাভাবিক একটা সম্পর্ক এক জিনিস। আপনি তার সাথে প্রয়োজনে লেনদেন, আদান-প্রদান, ব্যবসা-বাণিজ্য, আ টাকা-পয়সা বিভিন্নভাবে আপনি আদান-প্রদান করতেই পারেন। কিন্তু বন্ধুত্বের পর্যায়ে নিয়ে যাওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আল মারউ আ আলা দীনি খালিলিহি।" একজন মানুষ তার বন্ধুর যে ধর্ম রয়েছে, বন্ধুর যে আদর্শ রয়েছে, সেইখানটিতে সে প্রভাবিত হয়। এখন যদি আপনার অন্তরঙ্গ কোনো বন্ধু, কোনো অমুসলিম, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো যেটা আমাদের ঈমানের সাথে যায় না, এ ধরনের কোনো মানুষ যদি হয়, তাহলে তো আপনি তার প্রতি দুর্বল হয়ে যাবেন বা কোনো একটা ক্ষেত্রে এসে হয়তো ঈমানের সাথেই এটা কনফ্লিক্ট জুড়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন যে, "ইহুদি এবং নাসারাদেরকে তোমরা কোনোভাবেই বন্ধুত্ব আ বা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আউলিয়া উ আ আ বা আউলিয়া উ বা'দিন" তারা বা'দুহুম আউলিয়া উ বা'দ। তারা একে অপরের বন্ধু। তারা তাদের বন্ধু হতে পারে। আপনি দেখেছেন বাংলাদেশে আছে না হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না? তো এইখানে কেন মুসলিমরা নাই? এরকম একজন ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তিনি সেখানে বলছেন যে, "এই নামের মধ্যেই তো গন্ডগোল। কেন ভাই? আমরা বাংলাদেশে বসবাস করি। তোমার নাম কেন হলো না হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান ঐক্য পরিষদ? তুমি ইসলামকে কেন বাদ দিলা? এখন তোমরা যখন ৩ জন একসাথে হয়ে গেছো তখন ইসলাম তো এখানে সংখ্যালঘু হয়ে গেল।" তো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, "বা'দুহুম আউলিয়াউ বা'দ।" তারা একে অপরের বন্ধু হতে পারে। এবং আপনি জানেন যে আপনারা দেখেন যে সারা বিশ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে, "আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা।" কুফর পুরো ইসলামের এগেইনস্ট এ যারা রয়েছে, ইসলাম অপোজিট যত শক্তি রয়েছে তারা একটা মিল্লা, তারা একটা আদর্শ। ইসলামের বিপরীতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে, "তারা একে অপরের বন্ধু, তারা পরস্পরের বন্ধু। কিন্তু এটা মুসলিমদের বন্ধু হতে পারে না। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম।" আর যদি তোমাদের মধ্যে যদি তাদেরকে কেউ বন্ধু হিসেবে গ্রহণ করে ফাইন্নাহু মিনহুম তাহলে সে তাদের মধ্যেই গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে হিদায়াত দেন না। এটা অনেক রকম ব্যাখ্যা রয়েছে। আ আমাদের বন্ধুত্বের কারণে আমরা প্রভাবিত হই।
এবং আমরা যার আদর্শ গ্রহণ করব তার সাথে আমার কিয়ামত সংঘটিত হবে, যাকে আমরা ভালোবাসবো। তো এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা একটা উসুল আমরা মনে রাখতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা একটু ইমানের শাখাগুলো দেখার চেষ্টা করব। আমরা একটু আগেও দেখার চেষ্টা করেছি ইমানের বিভিন্ন শাখা রয়েছে। সেটা ৭০ টি অথবা ৬০ টির মতন আমরা হাদিস থেকে মোটামুটি ৭৭ টি শাখা পাই। এই শাখাগুলোর ৩ রকম শাখা আমরা দেখি। কিছু রয়েছে অন্তরের সাথে সম্পর্কিত, কিছু আছে আমাদের জবানের সাথে, মুখের সাথে। আ আমরা জবানের মাধ্যমে যেটা আমরা করে থাকি, এরপরে শরীরের সাথে সম্পর্কিত কিছু বিষয় রয়েছে। ১ম এ আমরা অন্তরের সাথে বিষয়গুলো যদি দেখার চেষ্টা করি, আপনাদেরকে শীট দিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। শীট থেকে বিস্তারিত দেখে নেবেন। ১ম এ হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা এবং আল্লাহ ব্যতীত আমি এই মনে বিশ্বাস করতে হবে আল্লাহ ব্যতীত সবকিছুই ধ্বংসশীল। পৃথিবীর সবকিছু। এরপর আমরা আল্লাহ তাআলা আল্লাহর কিতাবের প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি, ভালো-মন্দ তাকদীরের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনবো। আমরা জানি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তাকে সম্মান করা এবং সবথেকে বেশি ভালোবাসা, প্রাণের থেকেও বেশি ভালোবাসা। আমরা এ সম্পর্কে ১ম এ আলোচনা করেছিলাম। এরপরে আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলার প্রতি আশা রাখা, আল্লাহ তাআলার নিয়ামত এগুলো শুকরিয়া আদায় করা। ওয়াদা ওয়াদার ক্ষেত্রে ওয়াদা পূর্ণ করা, আমরা আমাদের ব্যক্তি জীবনে ধৈর্য ধারণ করা, সবর করা। এরপরে আমরা তাকদীরের আমরা চেষ্টা করে যাব। আমরা আমরা যেকোনো ফলাফলের জন্য আমরা চেষ্টা করতে পারি। কিন্তু চেষ্টার পরেও চূড়ান্ত ফলাফল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। সুতরাং তাকদীরের ভালো-মন্দ যাই হোক আমরা এর উপর সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল। এরপরে আমরা ব্যক্তি জীবনে ভয়, নম্রতা এটা মেইনটেইন করা। বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা এটাও ঈমানের অঙ্গ। আ অহংকার থেকে বেঁচে থাকা, হিংসা, ঘৃণা, ক্রোধ, রাগ এগুলো থেকে বেঁচে থাকা। এগুলো সবগুলোই আমাদের অন্তরের সাথে সম্পর্কিত বিষয়। এরপরে ২ নাম্বার হলো জবানের সাথে বা আমাদের মুখের সাথে সম্পর্কিত যে অ্যাক্ট রয়েছে যেগুলো আমরা মুখ দিয়ে বাস্তবায়ন করি। আ এটাও ঈমানের বিভিন্ন শাখা রয়েছে। আমরা ১ম এই আমরা দেখেছি আফদলুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা উচ্চারণ করা। কোরআন কারীম তেলাওয়াত করা, আমরা ইলম অর্জন করা, দ্বীনি জ্ঞান অর্জন করা এবং সেই সাথে সেই জ্ঞানকে অন্যের মাঝে প্রচার করা, অন্যকে শিক্ষা দেয়া। আমি একটা ভালো কাজ, একটা ভালো কিছু কোরআন হাদিসে অথবা কোরআন পড়তে পারা বা কোরআনের বিভিন্ন বিধিবিধান, হালাল হারামের কনসেপ্ট এই বিষয়গুলো আমরা নিজে শিখবো, অন্যকে শেখাবো, পরিবার, পরিজন, ছোট ভাই-বোন যারাই থাকুক না কেন আমরা অন্যকে শেখাতে পারি। এরপরে দোয়া করা, জিকির করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত কামনা করা এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকা। এটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। আমরা কোনোভাবেই অনর্থক কোনো কিছু করতে পারি না, আমরা বলতে পারি না। হুসনু ইসলামিল মার তারকুহু মা লা ইয়ানি অর্থাৎ আমরা যা কিছু অপ্রয়োজনীয় রয়েছে এই বিষয়গুলো ত্যাগ করা এটাই হলো একজন ব্যক্তির শ্রেষ্ঠ ইসলাম, সুন্দর ইসলাম। এরপরে আমাদের কিছু কর্মের সাথে সম্পর্কিত বিষয় রয়েছে। পবিত্রতা অর্জন করা, আমরা অন্যকে খাবার খাওয়ানো, অসহায় যারা মিসকিন, অসহায় রয়েছে তাদের পাশে দাঁড়ানো, মেহমান থাকলে তাদেরকে সম্মান করা, তাদেরকে মেহমানদারি করানো। আমরা রোজা পালন করি। সেটা ফরজ হতে পারে, নফল হতে পারে। আমরা এতেকাফ পালন করি। লাইলাতুল কদর রমাদানে আমরা অন্বেষণ করি। কারো সামর্থ্য থাকলে সে হজ করবে, উমরা করবে। আ কাবা কাবা শরীফ সে তাওয়াফ করবে। এরপরে অ্যা প্রয়োজনে সে দেশ হিজরত করতে পারে। আ যদি নিজ ভূখণ্ডে বা নিজ এলাকায় যদি দারুল কুফরে সে ইসলামকে সিকিউর করতে না পারে, ইসলামকে নিজের দিন ইসলামকে যদি হেফাজত করতে না পারে তাহলে সে প্রয়োজনে হিজরত করবে। এটা বাধ্যতামূলক। এরপরে আ আমরা আ এরকম আরো মানত যদি করি সেটা পূর্ণ করা। ঈমান বৃদ্ধির জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করতে পারি। আমরা জানি ঈমান কখনো বাড়ে, কখনো কমে আমাদের কর্মের কারণে, কর্মের মাধ্যমে। তো আমরা ঈমানকে আমাদের নিজেদের ঈমানকে আরো বেশি স্ট্রং করতে পারি, চেষ্টা করতে পারি। এরপরে কোনো ব্যক্তি যদি কোনো ওয়াদা করে পূর্ণ না করে বা কসম করে ভঙ্গ করে তাহলে সেটা কাফফারা আদায় করতে পারে। এরপরে কিছু বিষয় রয়েছে যা একজন ব্যক্তির সাথে সম্পর্কিত। যেমন বিবাহ করার মাধ্যমে চরিত্র পবিত্র রাখা, পরিবারের ভরণ-পোষণের ব্যবস্থা করা, পিতামাতার সেবা করা, তাদের অবাধ্য না হওয়া, সন্তান প্রতিপালন করা, আত্মীয়স্বজনের সম্পর্ক রক্ষা করা। কারো যদি বস থাকে, মনিব থাকে তাদের সাথে তাদের প্রতি অনুগত থাকা। আর আরো কিছু বিষয় রয়েছে যে আ সকল মুসলিমের সাথে যে বিষয়টা সম্পর্কিত সেটা হলো কোন ব্যক্তি যদি রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে থাকে তাহলে সেই রাষ্ট্রীয় দায়িত্বে যিনি রয়েছেন তার কাজ হলো যে সে ইনসাফের সাথে, ন্যায়পরায়ণতার সাথে রাষ্ট্র পরিচালনা করবে। আজকে আপনারা দেখেছেন যে বাংলাদেশের এই রিসেন্টলি ফ্যাসিস্ট হাসিনা যে চলে গেল, কি পরিমাণ দুর্নীতি হয়েছে আপনি এটা চিন্তা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস
যে কিয়ামতের দিনে একটা মানুষ চুল পরিমাণ একটা কদমও সে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না সে ব্যক্তির এই হক্কুল ইবাদ, বান্দার সাথে সম্পর্কিত হক, সে এটা যদি পরিপূর্ণ হিসেব দিতে না পারে। একটা পয়সার জন্য চুল পরিমাণ, অনুপরিমাণ বিষয়ের জন্য আমরা আটকে যেতে পারি। সেখানে এই ব্যক্তিরা হাজার, হাজার কোটি টাকা আপনি কল্পনাতে আপনি ক্যালকুলেটরের হিসেব ধরবে না। আর এরাই কিনা সম্মানের আসনে বসে তারা বিভিন্নভাবে এভাবে আমাদের এই যে শত, শত মানুষের, হাজার, হাজার মানুষের পুরো বাংলাদেশের কোটি, কোটি জনতার সম্পদ তারা হরণ করে তারা কিভাবে নিশ্চিন্তে ঘুমায়। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কখনো দাঁড়াতে হবে না এবং একেকজন আপনি দেখেছেন যে বড়, বড় অফিসারদের, বড়, বড় ঈদের আমলা, কর্মকর্তাদের, মন্ত্রী, মিনিস্টারদের আল্লাহ তাআলা হেফাজত করুন। তাদের ভিতরে যদি বিন্দুমাত্র যদি ঈমানের ছিটেফোঁটাও থাকতো, তারা যদি ঈমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি তারা ভয় করে থাকতো, এত বিপুল পরিমাণ একটা তো লিমিট থাকে ভাই। আপনি চিন্তা করেন যে একজন তো কি করেছে লন্ডনের বুকে সে ৭০০ র উপরে বাড়ি করেছে। আরেকজন কি করেছে আমাদের সাবেক র‍্যাব প্রধান বেনজির সাহেব। সে কি করেছে সে হাজার, হাজার বিঘা তার সম্পত্তি যেখানে সে জায়গা নিয়েছে একটানা ৭০০ বিঘা, ৮০০ বিঘা, ১০০০ বিঘা, ১৫০০ বিঘা। মনে হচ্ছে সে পুরো একটা বাংলাদেশকে কিনে নিয়েছে। এটা একেকটা ব্যক্তিগত আমলনামা। এই ব্যক্তিরা এই সমস্ত নামধারী, কলঙ্কধারী এই সমস্ত মানুষরা, কুলাঙ্গাররা, এই সমস্ত বেঈমানরা তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে এত বিপুল পরিমাণ মানুষের হিসেব কিভাবে তারা দিবে? কিভাবে তারা আল্লাহর সামনে দাঁড়াবে? এবং তারা কিভাবেই বা তারা আল্লাহ তাআলার কাছে নাজাতের আশা করতে পারে? আপনি দেখেছেন যার যেমন সামর্থ্য তারা আলেম ওলামা থেকে শুরু করে তাদের ক্ষমতা বলে, তাদের অর্থ বলে, তাদের প্রভাব বলে তারা মানুষের উপর জুলুম এগুলোকে প্রবাদকেও হার মানিয়েছে। সম্মানিত দ্বীনী ভাই-বোন এজন্য আমাদের সতর্কতা এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা আপনি যেই দল করেন না কেন, আপনি যেই রাজনৈতিক দল এটা সেটা হাবিজাবি যাই করেন না কেন, আপনি যখন জুলুমের সহযোগী হবেন এটা খুব ভয়াবহ একটা ব্যাপার। আ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জুলুম করা কোন বান্দার উপরে এটা খুব ভয়ংকর ব্যাপার। এজন্য আ রাষ্ট্র পরিচালনার সাথে যারা আছেন তাদেরকে দেখতে হবে ইনসাফের সাথে। আপনি ফিরে যান খোলাফায়ে রাশিদিনের যুগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিভাবে দেশ শাসন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তারা দেশ পরিচালনা করেছেন। যেখানে একটা অমুসলিমও সে নিরাপদে সে জীবনযাপন করতে পারবে। আজকে আমরা স্বাধীন দেশে, স্বাধীন ভূখণ্ডে আপনি বসবাস করছেন। আপনাকে কতভাবে আপনার উপর জুলুম করা হচ্ছে। তো এটা খুবই ভয়ংকর ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের দেশকে শান্তিপূর্ণ এবং শান্তির সাথে বসবাস করার তৌফিক দান করুন আমাদেরকে। সেই সাথে আ মুসলিম জামাতের অনুসরণ করা যেখানে জামাতবদ্ধ যেখানে রয়েছে মানুষ যেখানে তাদের অনুসরণ করা। আপনি দল থেকে বিচ্ছিন্ন না হওয়া। মুসলিম শাসক সে যদি নেককার হয়, পরহেজগার হয় তার আনুগত্য করা। সে যদি কোরআন সুন্নাহ বিরোধী হারাম কোনো কিছু নির্দেশ না হয়, জায়েজ কোনো কিছু সেটার নির্দেশ পালন করা। এরপরে মানুষের মধ্যে যদি ঝগড়া বিবাদ থাকে এটাকে আমরা মিটিয়ে ফেলতে পারি। এটা অনেক বড় ফজিলতের কাজ। এটা ঈমানের একটি অংশ, শাখা। এরপরে ভালো কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, "তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া" তোমরা পরস্পর ভালো কাজে সহযোগিতা করো। অন্যায় কাজে, অশ্লীল কাজে সহায়তা করো না। আজকে দেখা যায় যে আমরা যত পারি অন্যায় কাজ, পাপাচারিতার কাজে একে অপরকে সহযোগিতা করি। ভালো কাজে আমাদের অংশীদারিত্ব, আমাদের সহযোগিতার মানসিকতা নাই। এখন একটা হারাম কাজ, একটা হারাম আয়োজন, একটা কনসার্ট, একটা আ বেহায়াপনা, অশ্লীলতার কোনো আয়োজন করবে দেখবেন যে হুমড়ি খেয়ে পড়বে। আপনারা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আছেন, আলহামদুলিল্লাহ সম্প্রতি আমরা ৫ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি কেন্দ্রিক অনেক ইসলামিক প্রোগ্রাম হচ্ছে। শায়েখরা সেখানে যাচ্ছেন। একটা উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আওয়ামী আমলে এমন হয়েছে যে আপনারা দেখেছেন আবরার ফাহাদ। তাকে সে নামাজ পড়ার কারণে একটা মেধাবী একটা ছেলেকে পিটিয়ে তাকে মারা হয়েছে। বিন্দুমাত্র মনুষ্যত্ব থাকলে এটা কিভাবে সম্ভব? একটা মানুষ হয়ে এই সন্তানরা আপনি চিন্তা করেন বুয়েটের বুকে যারা আসে তারা নিঃসন্দেহে মেধাবী এবং তাদের পিতামাতা, তাদের ফ্যামিলি তাদেরও হয়তো কোনো খবর নাই যে তাদের সন্তান আসলে কোন পর্যায়ে তারা বুকে গিয়েছে না কি করেছে। সেখানে এই আমাদের ক্যাম্পাসগুলোতে কি হয়? একটা সময় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনারা জেনেছেন, আপনারা অনেকেই জানবেন সেই ছাত্রলীগের কোন এক কুলাঙ্গার সে ১০০ ধর্ষণের সেঞ্চুরি পালন করে মিষ্টি বিতরণ করেছিল। আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা ১ম সারির পাবলিক ইউনিভার্সিটি যেখানে মানুষ আলো সংগ্রহ করার জন্য আসে, আলোকিত মানুষ হবার জন্য আসে। সেখানকার মতো প্রতিষ্ঠানে আপনার এরকম দিনে দুপুরে ১০০ ধর্ষণের সেঞ্চুরি পালন হয়। সেখানে দিনে দুপুরে কারো বউ সেখানে হেফাজতে থাকে না। সেখানে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, সেখানে আপনার ট্রাঙ্কের মধ্যে একজন নারীর অবৈধ সন্তান পাওয়া যায়। এটা কিভাবে হয়? এটার কারণ হলো মানুষের মধ্যে আমাদের মধ্যে নীতি নৈতিকতার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব,
পিতামাতারা অতি সচেতন হতে গিয়ে সন্তানকে দিন থেকে বিমুখ করে ফেলেছে। সন্তানের চিন্তায় ঘুম নাই, কোন স্কুলে পড়াবে, কোন কলেজে পড়াবে, কোথায় পড়াবে, এই চিন্তায় ঘুম নাই। কিন্তু একটা সন্তান সে প্রকৃত দিনদার হচ্ছে কিনা, আল্লাহভীরু হচ্ছে কিনা, তার সে আখিরাতকে, অনন্তের জীবনকে সে সিকিউর করছে কিনা, এটা নিয়ে তার চিন্তা নাই। সে বেখবর। তো তাদের তো এরকমই হওয়ার কথা। আপনারা অনেক আগে যে ঐশীর ঘটনা জানেন, একজন সন্তান হয়ে পিতামাতাকে হত্যা করা। তো এরকম অসংখ্য শত, শত হাজার, হাজার উদাহরণ আমাদের সামনে রয়েছে সম্মানিত দ্বীনী ভাই-বোন। এখানে মূল কারণ আমাদের সিস্টেমের মধ্যে গন্ডগোল। আমরা যদি আমাদের দিন থেকে, আমাদের মধ্যে যদি তাকওয়া না থাকে, আমাদের মধ্যে যদি কোনো আদর্শ নীতি-নৈতিকতার অভাব থাকে, তাহলে তার দ্বারা সবকিছুই সংঘটিত হতে পারে। এভাবে আমরা এভাবে যদি কোনো শাসক থাকে তার উপরে করণীয় হচ্ছে সে ইনসাফের সাথে দেশ পরিচালনা করবে, মানুষের হক সে রক্ষা করবে। বিধি ইসলামের যে বিধিবিধান রয়েছে এগুলো সে কায়েম করবে। প্রয়োজনে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এরপরে ইসলামী ভূখণ্ডের সীমানা রক্ষা করা, এটাও ঈমানের একটা গুরুত্বপূর্ণ শাখা। কেউ যদি কোনো কিছু আমানত রক্ষা করতে দেয়, কারো কাছে আমানত রাখতে দেয়, সে আমানত রক্ষা করা। গনিমতের মাল যদি অর্জিত হয় জিহাদের ময়দানে, সেটা রক্ষা করা। কোনো ব্যক্তি যদি ঋণ নেয় তাহলে তার উপর করণীয় হচ্ছে ঋণকে পরিশোধ করা। প্রতিবেশীকে সম্মান করা, মানুষের সাথে ভালো আচরণ করা, হালাল সম্পদ অর্জন করা। এভাবে সালামের উত্তর দেয়া, কাশির উত্তর দেয়া। কেউ হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবে এবং হাঁচি যে শুনবে এটা, সে ব্যক্তি ইয়ারহামুকাল্লাহ বলবে। এভাবেই অন্যের ক্ষতি করা থেকে বেঁচে থাকতে হবে এবং খেলতামাশা, যেকোনো এই ধরনের অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা এবং সর্বশেষ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস এটাকে সরিয়ে ফেলা। তো মোটামুটি এই ছিল আমাদের ৭৭ টি লিস্ট। আমি এক নজর বলেছি। আপনারা আমাদের শীটে ইনশাআল্লাহ বিস্তারিত দেয়া থাকবে। আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন ইনশাআল্লাহ। এবং আমরা একজন মুসলিম হিসেবে, একজন ভালো মুসলিম যদি গুড মুসলিম হতে চাই, তাহলে আমাদের মধ্যে অবশ্যই এই গুণগুলো থাকা উচিত এবং চর্চা করা উচিত। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটিভাবে ঈমানের শাখা-প্রশাখাগুলো দেখার চেষ্টা করলাম। এখন আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট একটা বিষয় হবে ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের কারণ, এটা আবার কি জিনিস? দেখেন সম্মানিত দ্বীনী ভাই-বোন, আমাদের, আপনি যদি নামাজে দাঁড়ান, তো এর আগে আমাদের ওযু করতে হয়। আপনি ধরুন ওযু করেছেন। এই ওযু কি আমাদের সবসময় টিকে থাকে? নাকি ক্ষেত্র বিশেষে আমাদের ওযু ভেঙে যায়? যদি ওযু ভঙ্গের কারণ কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, তার মাধ্যমে যদি সংঘটিত হয়, তাহলে তার ওযু ভেঙে যাবে। এমনিভাবে ধরুন আপনি নামাজে দাঁড়িয়ে আছেন। নামাজের মধ্যে এমন কিছু এমন কিছু কাজ আপনি করে ফেলেছেন, যেটা নামাজ ভঙ্গের কারণ। এর মাধ্যমে আপনার নামাজ চলে গিয়েছে। আপনাকে দৌড়াতে হবে, পুনরায় নামাজ আপনাকে আদায় করতে হবে। প্রত্যেকটা জিনিসের এরকম নির্দিষ্ট সীমারেখা গণ্ডি রয়েছে। এই কারণগুলো যদি তার মধ্যে পাওয়া যায়, তাহলে তার এই বিষয়টা ভেঙে যেতে পারে। একইভাবে ঈমান হলো আমাদের দুনিয়ার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের দুনিয়ার জীবনে যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে অমূল্য সম্পদ কোনটা, দামি সম্পদ কোনটা, এটাই হলো আমাদের ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান। আমরা যদি ঈমান নিয়ে কোন রকম নিভু ঈমান নিয়ে যদি আল্লাহ তাআলার সামনে যেতে পারি, তাহলে আমাদের জন্য একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা অনেক হিসাব কিতাব করে একটা পর্যায়ে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিতে পারেন। জাহান্নামের আযাব ভোগ করার পরেও আমরা জান্নাতের আশা করতে পারি। যদিও সেটা দীর্ঘ সময়, অনেকটা না পাওয়ারই মতন। তারপরে আমরা নাজাতের আশা করতে পারি। কিন্তু কোনো ব্যক্তি যদি ঈমানই ঠিক না থাকে, তাহলে সে ব্যক্তি যত ভালো কাজ করুক, ভালো আমল করুক, বিন্দুমাত্র মূল্য নাই। আর এই জায়গাটিতে এসে আমরা অনেকে হেরে যাই। আমাদের গত পরশুদিন আমাদের মোহতারাম সোহাগ ভাইয়ের সাথে রকমারির সম্মানিত চেয়ারম্যান, আপনারা অনেকেই চিনে থাকবেন এবং তার একটা ভাইরাল ভিডিও রয়েছে সেই ৩ টা প্রশ্নের উত্তর। যে ৩ টা প্রশ্ন খুঁজতে গিয়ে তিনি নাস্তিক থেকে আস্তিক হয়েছেন। তিনি একটা সময় নাস্তিক ছিলেন এবং তিনি প্রচন্ড মেধাবী। প্রায় ২-৩ ঘন্টা তার সাথে আলহামদুলিল্লাহ কথা হয়েছে মসজিদে নববীতে। তো তিনি বলছেন যে দেখেন ঈমানের কনসেপ্ট, এটা আসলে কতজনের আমাদের শতভাগ আমরা ক্লিয়ার লালন করি। আপনি আসলে ঈমান কি জিনিস? আপনি যদি এই জিনিসটাই কাউকে করেন, আমাদের চারপাশে যারা আছে, যে ভাই ঈমান আসলে কি? কিভাবে আমরা ঈমানদার হতে পারি? কিভাবে আমরা মুমিন ব্যক্তি হতে পারি? বিশ্বাসীতে পরিণত হতে পারি? এই বিষয়টা অনেকে জানে না। কি মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহয় বিশ্বাস করি। আল্লাহয় বিশ্বাস তো মক্কার কুফফাররাও করত। বরং আমাদের থেকে আরো ভালো করত। আপনি যদি কোরআন কারিমের আয়াতগুলো দেখেন, আমরা ঈমানের দার্সে এগুলো আলোচনা করেছি। তাহলে পার্থক্য কোথায়? তো এইখানটিতে আমরা অনেক সময় হেরে যাই এবং দেখবেন অসংখ্য মানুষ আপনার নামাজ কালাম করছে, সবকিছু পড়ছে, তার মধ্যে কোনো রকম কমতি নাই। কিন্তু হয়তো ঈমানের জায়গাটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে ভালো আমলের তো কোনো দাম নাই। এজন্য আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। ঈমান ভঙ্গের কারণগুলো আমরা মৌলিকভাবে ১০ টি কারণ দেখব। এর বাইরেও অনেক কারণ রয়েছে। কিন্তু এই ১০ টি কারণ মোটা দাগে খুবই উল্লেখ করবার মতন,
যার উপরে ওলামাদের স্কলাররা ইজমা বা একমত পোষণ করেছেন। তো এই ১০টা কারণ আমরা চেষ্টা করব একদম মুখস্থ রাখার, আমাদের সবসময় মাথায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা আ একটু সামনে যাই। ১ম এই হলো ঈমান ভঙ্গের কারণের মধ্যে ১ম এই হলো আল্লাহর সাথে শিরিক করা। শিরিক কি? আমরা জানি শিরিক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, ভাগাভাগি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, তার কথা, তার রুবুবিয়্যাত, তার যে তিনি যে আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি যে সবকিছুর পরিচালনাকারী এবং তিনিই যে একমাত্র ইবাদতের যোগ্য এবং তার যে বিভিন্ন সিফাত এবং গুণাবলী রয়েছে, এই কোন একটা বিষয়ের সাথে আমরা তাওহীদ ৩ প্রকার দেখেছি। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই ৩ টি বিষয়ের কোন একটা বিষয়ের সাথে যদি আমাদের শিরিক স্থাপন হয়ে যায়, তাহলে আমাদের ঈমান ভেঙে যাবে। আমরা জানি ঈমান শিরিক ২ প্রকার। ছোট, ছোট কিছু শিরিক রয়েছে, লোক দেখানো ইবাদত করা। এগুলো খুব ছোটখাটো বিষয়, কিন্তু শিরিক করা, মোটা দাগে শিরিক যদি হয়ে যায় তাহলে অবশ্যই সেই ব্যক্তি ঈমান থেকে আ ছিটকে যাবে এবং ঈমানের তাকে নতুন করে ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, "ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক।" নিশ্চয় আল্লাহ তাআলা শিরিককে ক্ষমা করেন না। শিরিক ব্যতীত এর থেকে ছোটখাটো যেকোনো গুনাহ ক্ষমা করতে পারেন। তো আমরা শিরিক থেকে বেঁচে থাকবো। আমরা গত দার্সে এ সম্পর্কে আলোচনা হয়েছে। সেখান থেকে একটু দেখে নেবেন। এখন আমরা যদি কিছু শিরকের উদাহরণ দেখি, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে বিধানদাতা মনে করা, রক্ষাকর্তা মনে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বিধানদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবকিছুর পালনকর্তা। তিনিই রিজিকদাতা। ধরুন কোন ব্যক্তিকে যদি আপনি কোন ব্যক্তিকে, কোন পীর সাহেবকে, কোন আলেমকে আপনি মনে করলেন কি যে আমার পীর যেটা বলে, আমার হুজুর যেটা বলে বা আমার অমুক যেটা বলে, ধর্মগুরু যেটা বলে বা আমার যে পাদ্রী বা যে ধর্মের হোক না কেন, যে অমুক যেটা বলে এটাই রাইট, এটাই শতভাগ বিশুদ্ধ, আমি এটাই মানব। আমি কোরআন হাদিস বুঝি না, তুমি রাখো তোমার কোরআন হাদিস। তো কোন ব্যক্তিকে যদি অন্য কাউকে বিধানদাতা মনে করে, একইভাবে এমন হতে পারে যে আল্লাহ ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে হালাল করেছেন, আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন সেটাকে আমাদেরকে হারাম করেই মেনে নিতে হবে। ধরুন আল্লাহ তাআলা একটা বিষয়কে হারাম করেছে। ইসলামে মদ হারাম, ইসলামে জিনা ব্যভিচার হারাম, ইসলামে ধরেন ব্যাংকের এই যে সুদি কারবার হারাম। এখন যদি রাষ্ট্র যদি আইন করে ফেলে যে ধরো আজ থেকে মদ হালাল, চাইলে মদ তোমরা এটা ব্যবহার করতে পারবে। এখন সেক্ষেত্রে আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে অনেকটা কেন জানি বিধানদাতা আমরা মনে করলাম। এরপরে কোনো মৃত ব্যক্তি বা পীরের কাছে কোনো কিছু চাওয়া, আপনারা জানেন মাজারগুলোতে গেলে এরকম অসংখ্য উদাহরণ সামনে আসে। মাজারে গিয়ে বাবার কাছে বলবে, "বাবা আমাকে বাচ্চা দাও, বাবা আমার অমুক সমস্যা দূর করো, বাবা আমার রেজাল্ট ভালো করে দাও।" এরকম অসংখ্য ব্যাপার রয়েছে। আল্লাহ ব্যতীত যদি অন্য কারো নামে আমরা আ জবাই করি কোনো প্রাণী, কোনো কিছু। এরপরে গণক বা জ্যোতিষীর কাছে যাওয়া। আ দেখেন সেদিন সোহাগ ভাই একটা উদাহরণ দিচ্ছে। দেখেন কতটা ইম্পোর্টেন্ট। আমাদের মধ্যে এই কনসেপ্ট গুলো না থাকলে কি হতে পারে? ধরেন একটা মানুষ ১০ জন ব্যক্তিকে হত্যা করেছে। ১০ জন মানুষকে কোন একজন মানুষ সে ১০ জনকে হত্যা করল। তো হত্যা করা এটা পাপ, আমরা জানি। এটা কবিরা গুনাহ এবং এটার ইসলামে তার একটা শাসন, একটা তার একটা রয়েছে, কিসাস হবে যে সে যেভাবে হত্যা করেছে হত্যার বিনিময়ে হত্যা, প্রাণের বিনিময়ে প্রাণ। এখন এইটা আমাদের কাছে যতটা খারাপ লাগে, তাই না? ধরেন এই যে ফিলিস্তিনে আজকে আমাদের মুসলিম ভাই-বোনদেরকে তাদেরকে নির্বিচারে এই পশ্চিমা সহযোগে যারা কিনা আমেরিকার মতন সভ্য, নিজেদেরকে সভ্য দাবি করে, সবচেয়ে সভ্য নিজেদেরকে দাবি করে, যারা কিনা মানবাধিকার বলে তারা বিভিন্ন অধিকারের কথা বলে, যারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এগুলো আমদানি করে। তো তারা যখন তাদের আপনারা জানেন ফিলিস্তিনে যে এত কিছু হচ্ছে এটা আমেরিকার তাদের পরোক্ষ এবং প্রত্যক্ষ মদদ রয়েছে। তারা চায় না যে এই যুদ্ধ বন্ধ হোক। তো এরাই মানবাধিকার সংস্থা বানিয়ে রাখছে, এরাই হলো জাতিসংঘ তৈরি করে রাখছে, এরাই বিভিন্ন জায়গায় আওয়াজ তুলবে, এরাই পৃথিবীর এই শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়ে বসে আছে। তো এখন এই যে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইয়েরা মারা যাচ্ছে, অবশ্যই এটা আমাদের কষ্টের, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং এটার পেছনে কেউ আওয়াজ তোলার কেউ নাই। এর মুসলিমদের রক্তের যেন কোনো মূল্য নাই। আজকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতো, কোন সাহাবী বেঁচে থাকতো, একটা মুসলিমের রক্ত পৃথিবীর যেই প্রান্তে হোক, একটা মুসলিমের রক্তের বদলা না নেয়া পর্যন্ত কোন মুসলিম যেন ঘরে ফিরে যেত না। এটা আমাদের ইসলামী গৌরব। এটা আমরা দেখি। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আমরা শাসক পাই না। আমরা আমাদের সেরকম যোগ্য মানুষের অভাব। আজকে আমাদের ঈমানের দুর্বলতা এতটা পর্যায়ে পৌঁছে গিয়েছে। এখন ধরেন এই যে আমাদের শত, শত মুসলিম ভাই-বোন আমাদের বিভিন্ন সময় হামলা হচ্ছে, মুসলিমরা সেখানে নির্বিচারে মারা হচ্ছে। এখন ভাই আমরা তো আগে পরে মারা যাবোই। একজন মানুষ ২০ বছর বেশি বাঁচবে এবং সে ২০ বছর আগে হয়তো মারা গেল। আমাদের এটা নিয়ে কোনো হারাবার কিছু নাই। একজন মুসলিমের, একজন বিশ্বাসীর দুনিয়ার জীবন নিয়ে কোনো হতাশা, দুনিয়ার জীবন নিয়ে কোনো রকম হারানোর
কোনো সম্ভাবনা বা হারানোর কিছু নাই। সে হয়তো কম বেশি হায়াত পেত বা চলে গিয়েছে। অনন্তের জীবনটা অনেক ইম্পোর্টেন্ট। যেখানে চিরস্থায়ী জীবন আমাদের যার কোনো শেষ নাই, সেই জীবনটা না আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন ধরেন ১০ জন মুসলিমকে হত্যা করা হলো। এটা বেশি ভয়াবহ নাকি একজন ব্যক্তি সে কোনো গণকের কাছে গিয়ে, জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখায়া বলল যে, "একটু দেখায় দেন আমার ভবিষ্যতে কি হবে?" সে কোনো একটা কথা বলল যে, "তোমার ভবিষ্যতে তো অনেক ভালো বা অনেক কিছু খারাপ রয়েছে। তুমি এভাবে, এভাবে চলো তাইলে তুমি এই ফাঁড়া থেকে বেঁচে থাকবা। তোমার উপর শনির দশা আছে। তুমি এই পাথর নাও তাইলে তুমি বেঁচে যাবা।" এই ব্যক্তি খুব সহজভাবে এটা বিশ্বাস করল। কি এমন এসে যায়? এটা কি খুব ইম্পোর্টেন্ট কিছু? কিন্তু আপনি চিন্তা করেন ইমানের প্রশ্নে কোনটা বেশি ভয়াবহ? সেই ১০ জন যে মারা গেল, সে আগে পরে তো মারা যেতই। তো সেটা বেশি ভয়াবহ নাকি এই আমরা যখন কাউকে এভাবে গণক, জ্যোতিষী বা ইমানের এগেইনস্ট এ যে বিষয়গুলো রয়েছে আল্লাহর সাথে শিরিক করার মতন বিষয়, এটা বেশি ভয়াবহ। তো এটাই আমাদের সমাজে হয়। আমাদের এটাই হয়। আজকে দেখবেন যত কিছু আমরা চোখের সামনে দেখছি, আল্লাহ রসুলের যুগে হয়তো অস্ত্রের জিহাদ ছিল, অস্ত্রের লড়াই ছিল। কিন্তু বর্তমান সময়ে এসে ১০% হয়ে গেছে। ১০% আমরা বলতে পারি যে সশরীরে এই আমরা অস্ত্রের লড়াই লক্ষ্য করছি। কিন্তু এর চেয়েও বেশি হলো আইডিওলজিক্যাল আমাদের মনস্তাত্ত্বিক লড়াই। এই পশ্চিমারা বা কুফফাররা ইহুদি নাসারারা তারা যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্রটা সরাসরি মানুষকে মেরে ফেলে যেভাবে তারা যেভাবে করে, এর থেকেও আরো ভয়াবহ ব্যাপার হলো তারা ধরেন একটা আইডিওলজি, একটা ব্যাপার বাংলাদেশে এই যে রিসেন্টলি আপনারা এলজিবিটিকিউ ইস্যু দেখছেন। বাংলাদেশে এটা আজ থেকে ১০ বছর আগেও ছিল না। ১০ বছর আগেও এত ফ্রাঙ্কলি, এত ওপেনলি কথা বলার মতন বা এই একটা কুফরি, এরকম একটা বিধানের অ্যা পক্ষে কেউ কথা বলবে, কোন বুদ্ধিজীবী, কোন নামধারী, কোন শিক্ষিত, এরকম কোন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না। এখন তারা দেখবেন মিডিয়াতে এই সমস্ত কুলাঙ্গাররা বিভিন্ন সময় মানববন্ধন করছে যে তাদেরকে অধিকার রাইটস দেয়া দরকার। যদিও এটা আমাদের সাংবিধানিকভাবে এটা সম্পূর্ণ একটা আ ইল্লিগাল একটা ব্যাপার। কিন্তু তারা এটাকে চেষ্টা করছে যেকোনোভাবে এবং এটা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা? এই ইহুদি এবং নাসারাদের, কুফফারদের, এই পশ্চিমা বিশ্বের তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সমস্ত কুলাঙ্গাররা মাঠে ময়দানে নেমে পড়েছে। তো এটা অনেক ভয়াবহ ব্যাপার। আমাদের ধরুন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের মধ্যে যেভাবে ভাইরাস পুশ করা হয়, আপনারা রিসেন্টলি দেখেছেন বেগম রোকেয়া। বেগম রোকেয়াকে বলা হয় বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত। আপনারা পড়েছেন না? তার লেখাগুলো পড়েন না? আ আ কিরকম অনেক রকম রচনা তার আছে, অনেক রকম। আমাদের মাদ্রাসাগুলোতেও, আলিয়া মাদ্রাসাতেও তার লেখাগুলো পড়ানো হয়। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে এটা তো খুব বেশি সমস্যা নাই। কিন্তু এর মাধ্যমে সে ভাইরাস পুশ করেছে। এর মাধ্যমে সে ভয়াবহভাবে ইসলামের উপর সে আক্রমণ করেছে এবং সে যেই ক্ষতি করেছে সেটা ধরেন আমরা যদি ১০০ জন ১,০০০ মুসলিমও মারা যায়, তার থেকেও ভয়াবহ সে ক্ষতি অ্যা ম্যা সে আমাদের এভাবেই আমাদের মুসলিম ভূখণ্ডে বাংলাদেশের মতন জায়গাগুলোতেই আমাদের আ মা-বোনদের সে এভাবে তাদের ব্রেইনে এরকম ভাইরাস পুশ করেছে। আপনি রিসেন্টলি একটা আ দেখেছেন সম্ভবত কোথাও ইউনিভার্সিটিতে তার একটা বাণী সম্বলিত একটা ব্যানার ছিল। সেই ব্যানারে সে বলেছে যে, "এই ধর্মকর্ম নারীরা ঘরে থাকবে। এটা আসলে এই মোল্লা মৌলভীদের বানানো কথা। এটা কোরআন সুন্নাহ নয়।" সে কোরআন সুন্নাহর একটা সুস্পষ্ট বিধানকে সে অস্বীকার করার ধৃষ্টতা বা দুঃসাহস দেখাতে পারছে। তো এটা অনেক ভয়াবহ ব্যাপার। তো এগুলো আমাদেরকে ভাবতে হবে সম্মানিত দ্বীনী ভাই-বোন। আমরা সাধারণ মুসলিম, আমরা হয়তো এত কিছু চিন্তাই করি না, এত কিছু ভাবতেই পারি না। আমাদের থিংকিং, আমাদের চিন্তাভাবনা অনেক ব্রড হওয়া উচিত। আমরা যেহেতু আখিরাতের জীবন নিয়ে চিন্তা করি। দুনিয়ার জীবন খুবই সাধারণ। আজ আছি কাল নাই বা আমরা আগে পরে চলেই যাব। ৫০, ৬০, ৭০ বছরের জীবন এটা আসলে কিছুই না। আল্লাহ তাআলা স্পষ্ট ইরশাদ করেছেন, "ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব।" এই পার্থিব জীবন, দুনিয়ার জীবন খেলনা ছলনা মাত্র। এটা জাস্ট চোখের পলকে আমাদের শেষ হয়ে যায়। এটা খেলনা ছলনা করতে, করতেই স্বপ্নের মতন আমাদের আ এই পুরো জীবনটাই অতিবাহিত হয়ে যাবে। কিন্তু আমাদের আখিরাতের জীবনে কোন রকম কম্প্রোমাইজ, ঈমানের ক্ষেত্রে কোন রকম কম্প্রোমাইজ করা এটা কোনভাবেই আমাদের জন্য উচিত হবে না। তো এরকম দেখেন বাংলাদেশে মাজার সংস্কৃতি, এই গণক জ্যোতিষীর কাছে যায় না। আপনারা দেখবেন দৈনিক পত্রিকা খুললেই এই আজকের দিনের ভবিষ্যৎবাণী, এই সমস্ত পাথর, এই সমস্ত এগুলো মুসলিম নামধারী এরকম ব্যক্তিরাই করে থাকে। অনেক গণক জ্যোতিষী রয়েছে। সুস্পষ্ট হারাম এবং ঈমান ভঙ্গের কারণ হয়ে যাবে। কোন ব্যক্তি যদি গণকের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে নেয়। আল্লাহ ব্যতীত অন্য কেউ অদৃশ্য এবং ভবিষ্যতের কথা জানেন। যেমন অনেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশ্বাস করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বসে, মদিনায় বসে তিনি বাংলাদেশে কি হচ্ছে এটা তিনি দেখেন এবং জানেন। এরকম বিশ্বাসও করে। আপনারা দেখেছেন কিনা জানি না, এরকম অসংখ্য রয়েছে। এরপরে
এরকম কোনো কথা কাজে বিশ্বাস করা, এরকম অনেক উদাহরণ হতে পারে। আমরা এই শিরকের ব্যাপারে খুবই সচেতন থাকবো ইনশাআল্লাহ। এরপরে ২ নাম্বার হলো আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানানো। আচ্ছা, আল্লাহ এবং বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলো খালিক, তিনি সৃষ্টিকর্তা, আর আমরা হলাম তার স্রষ্টা। আমরা হলাম তার সৃষ্টি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আ আ তার সৃষ্টি হিসেবে তিনি আমাদের মহান স্রষ্টা। তো আল্লাহ এবং আমাদের বান্দার মধ্যে কোন রকম মধ্যস্থতাকারী, কোন রকম ভায়া, এটা অসম্ভব। আল্লাহ তাআলা স্পষ্ট ইরশাদ করেছেন, "উদউনি আস্তাজিব লাকুম।" তোমরা আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, "ওয়ানাহনু আকরাবু ইলাইহি হাবলিল ওয়ারিদ।" মানুষের যে রগ রয়েছে, এখানে যে শাহরগ, মানুষের যে এই ঘাড়ের কাছে শাহরগ রয়েছে, এর থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "আমি আরো নিকটবর্তী।" আরো নিকটবর্তী মানে তিনি আমাদের সবকিছু দেখেন, তিনি সবকিছু জানেন। তিনি তার অদৃশ্যে, তিনি তার তার জ্ঞানের বাইরে একটা পাতা পর্যন্ত গাছ থেকে ঝরে পড়ে না। তার জ্ঞানের বাইরে এটা নয়। একটা গাছ থেকে পাতা ঝরলেও এটাও তার জ্ঞানের মধ্যে রয়েছে। তিনি একটা বিশাল সত্তা। ইন্নাল্লাহ সামিউ, ইন্নাল্লাহ বাসীর। তো এত সবের মধ্যেও দেখবেন যে এক শ্রেণীর মানুষ দাবি করবে যে আল্লাহ তো অনেক বড়। তো আল্লাহ তাআলার কাছে চাইতে হলে তোমাকে ভায়া নিতে হবে, তোমাকে পীরের মাধ্যম অবলম্বন করতে হবে। পীরের মাধ্যমে তোমাকে চাইতে হবে। ঠিক একই বিশ্বাস আরবের কুফফাররা, আরবের মুশরিকরাও করত যে আল্লাহ তাআলা তো অনেক বড় স্রষ্টা, তিনি তো মহান সৃষ্টিকর্তা। তো তার কাছে কোনো কিছু চাইতে হলে এই মূর্তিগুলোর পূজা করতে হবে। মূর্তিগুলো আমাদের তার কাছাকাছি নিয়ে যাবে। অনেকটা হিন্দুয়ানি বিশ্বাসও এরকম যে তারা দেবতা, ভগবান একজনকে মানে কিন্তু অনেক রকম দেবতাকে মানে। ভালো-মন্দের অধিকারী হিসেবে তারা বিভিন্ন দেবতার পূজা করে। তো এটাই সেই হয়েছিল আরবের কুফফারদের মধ্যে। তারা বলত, "মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা।" আরে আমরা তো পূজা করি শুধু এজন্য যে এই মূর্তিগুলো আল্লাহ তাআলার কাছাকাছি আমাদেরকে নিয়ে যাবে। যদি ঠিক একই জায়গায় কোন পীরকে যদি বিশ্বাস করেন যে সরাসরি পীরের কাছে চাইলে আল্লাহ কবুল করবে না, বিধায় পীরের মাধ্যম হয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে তার ঈমান শেষ। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। এখানে কোনো ভায়ার কথা বলেন নাই। এখানে কোনো মাধ্যমের কথা বলেন নাই। কেউ দোয়া করলে আসমানে ঝুলে থাকবে। আর কোনো পীর সাহেব দোয়া করলে সেটা সরাসরি আসমানে গিয়ে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। এরকম কোনো ব্যাপার নাই। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা আমাদের মধ্যে এই ধরনের কনসেপ্ট তৈরি করার চেষ্টা করে এবং খুবই আ কিছু লেম যুক্তি তারা উপস্থাপন করে। তারা বলে যে, "দুনিয়ার জীবনে তুমি জজের কাছে যাবা, উকিল ধরে তো যেতে হয়। তাহলে আল্লাহ তাআলার কাছে গেলে কেন তোমাকে উকিল ধরতে হবে না?" তো এই সমস্ত ভন্ডামির কোনো জায়গা ইসলামে নাই। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন। সুতরাং আমরা বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকবো। ৩ নাম্বার ঈমান ভঙ্গের কারণ হচ্ছে কাফিরদেরকে কাফের মনে না করা। আমরা একটু আগেও বলছিলাম যে কাফিরদের, আপনি যখন অমুসলিম দেশে আছেন, কোন অমুসলিম বন্ধুত্ব কারো সাথে, আপনি কারো সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন। আমাদের চারপাশে অনেক অমুসলিমরা থাকে, হিন্দু, বৌদ্ধ বিভিন্ন ধর্মের। তো যখন আমরা তাদেরকে দেখি, সে যখন মারা যায় তখন আমরা মেনে নিতে কষ্ট হয় যে এই ব্যক্তি আসলেই কি জাহান্নামী? তো কাফেরকে কাফের মনে না করা, এটাও ঈমান ভঙ্গের কারণ হতে পারে। কাফেরকে সুস্পষ্ট কাফের বলে ঘোষণা দিতে হবে। তার কুফরির ব্যাপারে কোন রকম সন্দেহ নাই। সে আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সে মানছে, সে সুস্পষ্ট কাফের। তার আল্লাহ তাআলার কাছে এই তার ভালো, তার সে মানুষটা ভালো হতে পারে, তার ব্যক্তিগত আচরণ ভালো হতে পারে, সে মানুষকে কষ্ট নাও দিতে পারে, সে মানুষের বিপদ-আপদে পাশে থাকতে পারে। কিন্তু তার মানে এই নয় যে সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মুক্তি পেয়ে যাবে। তো এরকম অনেক বিষয়-আশয় রয়েছে। এমনিভাবে ধর্মত্যাগী মুরতাদ, আপনারা দেখবেন বাংলাদেশে অনেক নাস্তিক ব্লগার যারা স্বঘোষিত ইসলাম বিদ্বেষী। এই সমস্ত কুলাঙ্গারদের পক্ষে কিছু বুদ্ধিজীবীরা কথা বলবে। বলবে যে বাক স্বাধীনতা তো সবার আছে, সমস্যা কি? এই ব্লগিং করবে, লেখালেখি করবে, ইসলামকে কটূক্তি করবে, আমাদের প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, তার চরিত্র নিয়ে কথা বলবে। এটা নাকি তার বাক স্বাধীনতা। এটা তার বাক আ মানে তার হলো এটা তার স্বাধীনতা। তো এই সমস্ত তাদের পক্ষাবলম্বন করা, কাফেরকে কাফের মনে না করা, তাদের কুফরি সম্পর্কে সংশয় ভোগা। ধরেন বেগম রোকেয়া, এই যে তার সুস্পষ্ট তিনি যে কুফরি কথা বলেছেন, তিনি যেভাবে ইসলামের বিরুদ্ধাচারণ করেছে এবং তাদেরকে যে আমরা সুপার হিরো হিসেবে উপস্থাপন করি এবং অনেক বাংলাদেশের অনেক নারীদের সে আইডল। কেন হয়তো অনেকেই জানে না তার ব্যক্তি জীবনে। আমরাও যখন পড়েছি, দেখেন আমরা যখন ছোট ছিলাম আমাদের পাঠ্য বই মাদার তেরেসার জীবনী পড়েছি, তাই না? খুব চমৎকার একজন মহিলা, ভদ্র মহিলা। আমরা জানি তিনি সমাজসেবক, তিনি একজন মহীয়সী নারী। তিনি তার ইউরোপ আমেরিকার জীবন ছেড়ে কোথায় সেই আমাদের বাংলাদেশ, ভারতের মতন জায়গাগুলোতে, ভারতীয় উপমহাদেশে গিয়ে সে মানুষের দুস্থদের পাশে দাঁড়িয়েছে, অসহায়দের পাশে দাঁড়িয়েছে। এখন পরবর্তীতে যখন এই বিষয় সম্পর্কে জানলাম, তখন না বুঝলাম যে না, ভিতরে অন্য কিছু, ডাল মে কুছ কালা হ্যায়। তো এটা কিন্তু আমরা বুঝি না। আমাদের একটা বাচ্চাকে, একটা সন্তানকে সে যখন এগুলো পড়ছে এবং তার মধ্যে ঈমানের কনসেপ্ট নাই, সে ভালো কিছু শিখতে পারছে না, তখন এগুলো তার মধ্যে ব্যাপকভাবে আসর করে এবং তাকেই সুপার হিরো মানবে। এটাই বাস্তবতা। সে আল্লাহ রসুলকে সুপার হিরো না মেনে সে কার্ল মার্কসের
কার্ল মার্কসকে সে সুপার হিরো মানবে, সে লেনিনকে তার জীবনে আদর্শ বানিয়ে ফেলবে। এটাই বাস্তবতা। এখন এই বিষয়টা শিক্ষা দেয়া এটা পিতামাতার দায়িত্ব ছিল। এবং আপনারা জানেন যে এই যে মাদার তেরেসা, সে কি এমনি করছে এগুলো? সে কি এমনি সে তার কোনো কারণ ছাড়াই, রিজন ছাড়াই সে নিজেকে উৎসর্গ করেছে? সে একজন মিশনারি ব্যক্তিত্ব ছিল। সে তার ধর্মীয় জায়গা থেকে উৎসাহিত হয়ে সে খ্রিস্টান মিশনারি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তার ধর্ম প্রচার করতে গিয়ে সে এভাবে তার আধুনিক জীবনযাপন ছেড়ে দিয়ে সে মানুষের দুয়ারে ঘুরে ফিরেছে। আজকে আমরা সময় পেলেই তো পশ্চিমা দেশে দৌড়ানোর জন্য প্রস্তুত হয়ে থাকি। আজকে আমরা সুযোগ পেলে ইউরোপ, আমেরিকা আমরা ডিম জলাঞ্জলি দিয়ে হলেও আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু তারা এই আধুনিক জীবনযাপন ছেড়ে দিয়ে, ইউরোপ আমেরিকার মতো জীবনযাপন ছেড়ে দিয়ে তারা এই সমস্ত ভারতীয় উপমহাদেশের মতো যেখানে বিদ্যুৎ নাই, পরিবহন নাই, গাড়ি নাই, কিছু নাই, সেখানে গিয়ে তারা তাদের ধর্মীয় জায়গা থেকে উৎসাহিত হয়ে তারা এই ধর্ম প্রচার করেছে, যেটা কিনা সাহাবীদের আদর্শ ছিল। আমাদের আদর্শ হওয়ার কথা ছিল এটা। আর সেই আদর্শ তারা এটা নিয়েছে। তো বিষয়গুলো চিন্তার জায়গা, সম্মানিত দিনী ভাই-বোন। আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা আকল দিয়েছে, সুস্থ স্বাভাবিক বিবেক দিয়েছে। এটাকে যদি আমরা না ব্যবহার করি, এটা শুধু যদি দুনিয়ার পেছনেই ব্যয় করলাম, আমরা আমাদের মৌলিক জায়গা যদি আমরা স্পর্শ করতে না পারি, তাহলে আমরা আসলে দুনিয়ার জীবনে ক্ষতিগ্রস্ত হব, এটাই স্বাভাবিক। তাহলে আমরা ৩ নাম্বার কারণ পেলাম কাফেরকে কাফের মনে না করা। ৪ নাম্বার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার যেকোনো বিধান, এটার তুলনায় আমরা অন্য কোনো বিষয়কে যদি উত্তম মনে করি। ধরেন একজন মানুষ, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়ল, সে ইসলামে সবকিছু বিশ্বাস করল। আ একটা জায়গাতে এসে বলল যে সে ব্যক্তি জীবনে নামাজ পড়ে, সে অন্যান্য সবকিছু বিধিবিধান পালন করে। কিন্তু সে একটা জায়গাতে মনে করল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের হাত কাটার বিধান দিয়েছে। এটা কেমন কথা? একটা মানুষ সে অভাব-অনটনে পড়ে একান্ত বাধ্য হয়ে সে শয়তানের প্ররোচনায় সে একটা ভুল করতেই পারে। সে একটা চুরি করতেই পারে। আমরা ১ম বার তাকে ক্ষমা করে দিতে পারি। তো এখানে ইসলাম যে বিধান দিয়েছে চোরের হাত কাটতে হবে, এই বিষয়টা মেনে নিতে পারলাম না। আপনারা দেখবেন যে ইসলামের যে শরিয়া ল আছে, পশ্চিমারা এটাকে কিভাবে বিরুদ্ধাচারণ করে, তারা বলে যে এগুলো মধ্যযুগীয় বর্বরতা। এটা এখন আধুনিক যুগে চলবে না। তারা এটা বলে এটাকে ডিনাই করে। তো আমরা মুসলিমরা এটা করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান দিয়েছেন, এটা আল্লাহ রাসূলের বানানো কিছু না। এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে। এর থেকে উত্তম কিছু হতেই পারে না। অসম্ভব। এর থেকে উত্তম বিধান এটা কল্পনাই করতে পারি না আমরা। তো কোনো ব্যক্তি ধরেন কোনো ব্যক্তি সে মনে করলো আমি ইসলামের সব বিধান মানি। তো আ এই ধরেন চোরের হাত কাটার বিধান দিয়েছে অথবা অন্যান্য বিধান, এটা আমার কাছে মানতে কষ্ট হয়। এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়। তো তার ঈমান শেষ। তো এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান, এটা আমাদের কাছে সবচেয়ে উত্তম। এর থেকে অন্য কোনো বিধান পৃথিবীর বুকে কেউ দিতে পারে না। ধরেন আল্লাহ রসুলের সবকিছু তার ভাল লাগে, কিন্তু সে আদর্শ বানায় নিছে যে আমি ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে ইসলাম মনে হয় পরিপূর্ণ সলিউশন দেয় নাই। সুতরাং আমি কার্ল মার্কসের যে বাতলানো অর্থব্যবস্থা রয়েছে, তাদের সুন্দর স্লোগান রয়েছে, কেউ খাবে না, তা হবে না। তো আমার কাছে এটা তো অনেক ভালো মনে হয়। এটা অনেক চমৎকার। তো বাস তার ইমানের জায়গায় এসে সে হেরে গেল। আমার কাছে অনেক আগে আ অনেক বছর আগে আমাদের জেলার একজন ভাই আসলেন। তিনি কোন একটা বাম দলে বিশ্বাসী ছিল। সে সময় আমরা পত্রিকায় লেখালেখি করতাম। আমাদের পত্রিকা ছিল। তো তিনি এইভাবে লেখালেখি পড়ে তার সাথে একটা পরিচয় হয় এবং তিনি আমার সাথে দেখা করার জন্য আসলেন। তখন অনেক ছোট ছিলাম, আজ থেকে অনেক কয়েক বছর আগের ঘটনা বলছি। তো তিনি আসার পরে তিনি মোটামুটি একটা ভালো ফ্যামিলির সন্তান। তো তিনি আ আসার পরে আমাকে বলছেন যে, "ভাই" অনেকভাবে অনেক রকম কথাবার্তা হচ্ছিল। আমি তো মাদ্রাসা পড়ুয়া, তিনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের। এরপরে অনেক প্রসঙ্গ হচ্ছিল। এরপরে বলছেন যে, "ভাই আপনি তো মাশাআল্লাহ মানে লেখালেখি করেন বা এটা সেটা কাজ করেন। আপনি আ মানুষের জন্যও কিছু করেন।" কিরকম? তো তিনি বলতেছে, "এই যে দেখেন রাস্তায় বেরোলে আপনি দেখবেন কত মানুষ না খেয়ে আছে।" তিনি একটা স্ট্যাটিস্টিক্স শেয়ার করল যে, বাংলাদেশে কত মানুষ তাদের ঘর নাই, গৃহহীন, রাস্তায় ফুটপাতে রাত কাটাচ্ছে। কত মানুষ তাদের খাবার পায় না। একবেলা পায় তো আরেক বেলা পায় না। অনাহার অর্ধাহারে রাত কাটায়। তারা কুকুরের সাথে দিন যাপন করে। তো এই কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেললেন। তার চোখ থেকে পানি পড়ল টপ করে। মানে মুছতে হয়েছে এরকম, এরকম পানি পড়ল। আমি বিষয়টা দিয়ে খুব আ মা অবাক হয়ে গেলাম যে আসলেই তো তিনি যে কথাটা বলছেন খুবই চমৎকার। এবং তার যে এই যে মানুষের প্রতি তার যে ভালোবাসা, এটা তো অবশ্যই প্রশংসনীয়। মানবতার প্রতি একজন মানুষ হিসেবে আমাদের মধ্যে মানবতা বোধ বা মনুষ্যত্ব বোধ এটা থাকবে। তো তিনি এই কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেললেন। আমি প্রচন্ডভাবে প্রভাবিত হলাম। তো তিনি একটা পর্যায়ে আমাকে বলছেন যে, আ "আপনিও চেষ্টা করেন। আপনি যেহেতু এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের।" তো তখন আমার কাছে একটা জিনিস মনে পড়ল যে আমি বললাম যে, "হ্যাঁ, খুবই চমৎকার বলছেন ভাই। আমাদের ইসলাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে খুব চমৎকারভাবে শিখিয়েছে।" কিরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো দূরে থাকে। একটা সৃষ্টির
একটা চতুষ্পদ প্রাণীর সাথে কি আচরণ করতে হবে সেই কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটা বনী ইসরাইলের সেই নারীর কথা আমরা জানি। কুকুরকে, সে একজন পেশায় সে প্রস্টিটিউট ছিল, পতিতা ছিল। সেই নারী একটা কুকুরের প্রতি দয়া দেখানোর কারণে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়েছেন। আর একটা বিড়ালকে, একটা নির্জীব এই বাকহীন একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। এরপর তাকে আমার ওই সময়টাতে যতটুকু আমার মাথায় ছিল, পরবর্তীতে এটাকে আমি আরো বেশি শেষে এসে আমি জানতে পারলাম তিনি আসলে কোন একটা বাম দলে বিশ্বাসী, কমিউনিজম করে। বাংলাদেশে যে বামরা এবং বাংলাদেশে যারা বাম দলগুলো করে দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে ধর্মকে আঘাত করে। কার্ল মার্কস বলেছে ধর্ম হলো আফিমের মতন, এটা নেশার মতন। তো তারা তো ধর্মীয় আদর্শ জায়গা থেকে এটা করে নাই। তো যারা এগুলো করে দেখবেন যে ধর্মকে নানাভাবে এই ধর্মীয় অজ্ঞতা, ধর্মীয় এই মৌলবাদ এগুলোকে নিপাত যাক, ধর্মীয় গোঁড়ামি ত্যাগ করতে হবে। তো পরবর্তীতে তিনি আমাদের জেলার কোনো একটা কমিউনিস্ট দলের একজন নেতার একজন নাম্বার দিয়েছিল। পরবর্তীতে তিনি আমার সাথে দেখা করার চেষ্টা করেছে অনেক রকম। তিনি আমাকে বুঝ দিছে যে, "ভাই তুমি ইসলামী গণতন্ত্র করো, এটা করো, সেটা করো।" তো মোট কথা হলো আমি যেটা আপনাদেরকে করতে চাচ্ছি, ইসলাম আমাদেরকে সর্বোচ্চ মানবতাবোধ শিখিয়েছে। এর উপরে ওয়াল্লাহি কিয়ামত পর্যন্ত কেউ যদি মনে করে যে এর থেকে ভালো কোনো আমি বিধান, একটা ভালো কোনো সলিউশন আনবো, অসম্ভব। এই মাথা থেকে এটা বেরোবেই না। আল্লাহ তাআলা এই সিস্টেম দেনই নাই। এটা তো আল্লাহ তাআলা আমাদের মেধা দিয়েছেন তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই তো ভালো জানেন। তিনি আমাদেরকে ভালো-মন্দ সবকিছু বিচার বিবেচনা করেই শারিয়া নীতিমালা দিয়েছেন। রাসূলের মাধ্যমে দ্বীন ইসলাম পরিপূর্ণ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, "ইয়া আয়েশা, তুমি আ এই গরীব দুঃখীদেরকে ভালোবাসো। আহিব্বিল মাসাকিন। তুমি তাদের পাশে থাকো। তাদেরকে অনাহারের পাশে থাকো। এবং ওয়ালাউ বিশিক্কি তামরা ইত্তাকুন নার। তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যদিও একটা খেজুরের ওজন কত হতে পারে? আপনাদের কাছে কি মনে হয়? একটা খেজুর ভালো মানের একটা খেজুর বাংলাদেশটা আপনি ৳৩,০০০ যদি কেনেন, ১ কেজি খেজুরে কতগুলো উঠতে পারে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা খেজুরকে যদি কয়েক টুকরা করে তোমাকে মানুষের পাশে দাঁড়াতে হয়, তারপরেও তুমি জাহান্নাম থেকে বেঁচে থাকো। এটা আমাদের রাসূলের আদর্শ। এটা মানবতাবোধ কোথায় শিখবেন? ইসলামে আসেন। ইসলাম আমাদেরকে সর্বোচ্চ মানবতাবোধ এটা আমাদেরকে সিকিউর করেছে। এর উপরে আর কোনো কিছু এটা হতেই পারে না ভাই। আপনি যতই চোখের পানি ফেলান, আপনি যতই প্রভাবিত হন, আপনি পৃথিবী উল্টায়া ফেলেন। এরা তো এই ৮০ ঊনবিংশ শতাব্দীর মানুষ। আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এগুলো আমাদেরকে সমাধান দিয়ে গেছেন। তো আমাদের যারা ইয়ুথ আছেন, সম্মানিত দিনী ভাই-বোন, আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন, আমরাও দেখে এসেছি। তো তারা আ তারা তারা অনেকভাবে দেখবেন যে কলেজ ইউনিভার্সিটিগুলোতে আপনাকে নানাভাবে পুশ করার চেষ্টা করবে। এটা সেটা নানা রকম প্রলোভন দেখাবে। অবশ্যই আপনি মানবতার সেবা করবেন। ইসলাম আমাদেরকে এই সম্পর্কে পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়েছে। এর বাইরে তো অন্য কিছু আপনার দরকার নাই। বরং তাদের থেকেও ভালো সলিউশন দিয়েছে। এরপরে ৫ নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা কোনো বিধানকে অপছন্দ করা। একটু আগে যে বলছিলাম। এই রিসেন্টলি আজকালে ২-১ দিন আগের ঘটনা একটা পোস্ট ভাইরাল হয়েছে। সম্ভবত পার্বত্য অঞ্চল বান্দরবন বা এই অঞ্চলগুলোতে সেখানে একজন বোন হেনস্থার শিকার হয়েছে পর্দা করার কারণে। আপনারা দেখেছেন কিনা জানি না। তো এর 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 পক্ষে কোনো কথা নাই। এই যারা করেছে দেখবেন যে দিন শেষে দেখবেন আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা কলেজগুলোতে, আমাদের ইউনিভার্সিটিগুলোতে, ভাইবা বোর্ডে অনেক মুসলিম শিক্ষকের কাছ থেকে তার হেনস্থার শিকার হন। তারা বলেন যে, "তুমি পর্দা করবা তো তুমি মাদ্রাসা যাও। তুমি এখানে কেন ভর্তি হইছো?" এরকম কথা শুনতে হয়। তারা পর্দাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রতিষ্ঠিত কোনো সুন্নাহকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, কোনো বিধানকে অপছন্দ করে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ নাজিলকৃত কোনো বিষয় যখন কেউ অপছন্দ করে, ঘৃণা করে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। দেখবেন যে এটা নিয়ে কোনো কথা নাই। এটা নিয়ে কোনো মিডিয়া কেউ কথা বলবে না। এই 'প্রথম আলো' এই সমস্ত যারা এই এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত, এই সমস্ত দেখবেন যে মুখে কুলু কেটে বসে আছে। তারা যেন এটা দেখবে না। অন্য কিছু হোক এখনই, অন্য কিছু হলে তারা সেখানে ঝাঁপিয়ে পড়ে এ এ এ এটার পেছনে। তো এদের এই দ্বিচারিতাগুলো আমাদের চোখের সামনে থাকতে হবে এবং এই সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে সম্মানিত দিনী ভাই-বোন। আমরা এখনো পর্যন্ত অনেকে আছি যারা 'প্রথম আলো' পড়ি বা করি। খাগড়াছড়িতে ঘটনাটা হয়েছে খাগড়াছড়িতে সরকারি ডিগ্রি মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ। এটার অধ্যক্ষ কামাল হোসেন মজুমদার। চিন্তা করেন। তো কামাল হোসেন মজুমদার এটা নিঃসন্দেহে একজন মুসলিমের নাম। এরপরেও একজন মুসলিম বোনের সে পর্দাকে কেন্দ্র করে নিকাব পরীক্ষা কেন্দ্রে তাকে হেনস্থার শিকার হতে হয়েছে। তো এই সমস্ত কুলাঙ্গাররা এদেরকে আপনি কি বলবেন? আর এদিকে দেখবেন যে এর আগে আপনার ঘটনা দেখেছেন কিনা কক্সবাজারে কোন একজন এরকম নারী মনে হয় বেপরদা হয়ে উল্টাপাল্টা করতেছিল, মানুষকে ডিস্টার্ব করতেছিল। কেউ একজন গিয়ে তাকে শাসিয়েছে। 'প্রথম আলো' মিডিয়া নিউজ করতে এদের মানে পত্রিকার অর্ধেক মনে হয় শেষ করে ফেলছে।
অথচ এই যে বোনটা, সে তার অধিকার এটা। আপনি যদি ধর্মকে একপাশে রাখেন যে ভাই আমি মানলাম আমি ইসলামের বিধান আমি মানি না। এরপরেও আপনি যদি তার স্বাধীনতার দিকটা লক্ষ্য করেন, আপনি যদি সাংবিধানিক অধিকার, ব্যক্তি অধিকার, আ এটা এটা কি তার অধিকার নয়? এরপরও দেখবেন যে এটা নিয়ে কোনো কথা হবে না, এটা নিয়ে কোনো টুশব্দও চলবে না। তো আমাদেরকে মুসলিম হিসেবে আমাদেরকে এই বিষয়গুলো ভাবা, চিন্তা করা এবং সচেতন থাকা, সচেতনতা তৈরি করা, আমার ঈমানকে নিজেকে হেফাজত করা, এটা আমার ঈমানি দায়িত্ব। ৬ নাম্বার কারণ হলো দিনের কোনো বিষয় নিয়ে যদি আমি কোনো একটা নিদর্শন, কোনো একটা বিধান নিয়ে ঠাট্টা বা উপহাস করা। এটাও অনেকটা আগের মতনই। এরকম অনেক উদাহরণ রয়েছে। দেখবেন যে অনেক বিধিবিধান নিয়ে এই যে ইসলামের বিভিন্ন আ দাড়ি নিয়ে, টুপি নিয়ে, নামাজ নিয়ে আপনারা দেখেছেন এই যে আমরা জানি বাংলাদেশে যে এর আগে যুদ্ধাপরাধীদের যে ব্যাপারগুলো হয়েছে, আমাদের সম্মানিত এখন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবও তিনিও বলেছেন যে এগুলো আমরা জানি। এগুলো সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা বা এবং শাহবাগীরা কি করত? এই টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এই সমস্ত ছবি বানায় তারা এগুলোকে বিভিন্নভাবে কটাক্ষ করার চেষ্টা করত। এবং দেখবেন যে মিডিয়াগুলোতে, টেলিভিশনগুলোতে, নাটকগুলোতে ঘুরে উল্টে এই রাজাকার এদেরকে উপস্থাপন করে কারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, ধর্মীয় গুরু এরকম টাইপের। তো এগুলো এমনি হয় না। এগুলোর পেছনে একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র এর পেছনে লুকিয়ে আছে। এগুলো আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি ৭ নাম্বার কারণ দেখি, ৭ নাম্বার কারণ হলো ভালো বা খারাপ যেকোনো উদ্দেশ্যে জাদু, টোনা, বান এগুলোর সহযোগিতা নেয়া, এগুলো করা। আপনারা দেখবেন অনেক সময় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আ কাছের মানুষকে দূরে মানে কাছে টানা, দূরের মানুষকে কাছে টানা, স্বামী-স্ত্রীর মধ্যে ফাটল, এগুলো দূর করবে। বা যেকোনো আপনার মনের বাসনা এগুলো পূরণ করবে। তো এগুলো আপনারা অনেক সময় দেখবেন। জিন হাজির করা, জিনের মাধ্যমে বিভিন্ন কাজগুলো উদ্ধার করা, এগুলো সম্পূর্ণ ঈমান ভঙ্গের কারণ। তো এগুলোতে কোনোভাবেই আমরা ইনভলভ হব না ইনশাআল্লাহ। যেকোনো রকম জাদু, টোনা, বান এগুলো সম্পূর্ণ শিরিক। এটা ঈমান ভঙ্গের কারণ। এরপরে ৮ নাম্বার হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন বা সহযোগিতা করা। এটা কোনোভাবেই করা যাবে না। এটা বিশেষ করে যারা রাষ্ট্রীয় পর্যায়ে আছেন তাদের জন্য এটা বেশি জরুরি। মুসলিমদের বিরুদ্ধে কোনো মুশরিকদের সমর্থন সহযোগিতা করা এটা কোনোভাবেই কাম্য না। সবার আগে আমার মুসলিম ভ্রাতৃত্ববোধ এটা গুরুত্বপূর্ণ। ঈমানের সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈমানের সম্পর্ক আমার আপন পিতামাতার থেকেও ঈমানে কোনো ভ্রাতৃত্ববোধ, ঈমান এটা আমার প্রায়োরিটি যোগ্য। সুতরাং এটাও ঈমান ভঙ্গের কারণ। ৯ নাম্বার কারণ হলো কাউকে দ্বীন শরীয়তের ঊর্ধ্বে মনে করা। এটা কিরকম? এর মানে হলো ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো নিয়ে এসছেন, এটা উম্মত হিসেবে আমাদের সবার উপর সমানভাবে প্রযোজ্য। ঠিক আছে? তো এখন যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি এমন ইবাদত করছি, ইবাদত করতে এমন একটা পর্যায়ে গেছি আমার আর নামাজের দরকার হয় না। এরকম ভণ্ড পীর বাংলাদেশে আছে। আপনারা জানেন কিনা জানি না। বাংলাদেশে অনেক আছে। চট্টগ্রাম অঞ্চলেও পাবেন। তো তারা একটা পর্যায়ে মনে করে যে আমার পীরের জন্য এই বিধান দরকার নাই। আরে নামাজ কি করব? আমি তো নামাজ পড়ে কি করব? আমার কলব আমার নামাজ পড়ে বা আমি চোখ বন্ধ করলে অনেক পীরেরা এরকম আকীদা রাখে যে চোখ বন্ধ করে নাকি পীর এসে কাবা শরীফে নামাজ পড়ে যায়। তো কাউকে দ্বীন শরীয়তের ঊর্ধ্বে মনে করা এটা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনীত দ্বীন বিধান রয়েছে, ইসলামের বিধানগুলো সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এটা কারো জন্য কোনো আলেমদের জন্য বা হুজুরদের জন্য এক বিধান, সাধারণ মানুষের জন্য আরেক বিধান, এটা না। সম্মানিত দ্বীনী ভাই-বোন, দ্বীন আমাদের জন্য। দ্বীন আমাদের সবার জন্য। আমার নিজের জন্য আমার দ্বীন পালন করতে হবে। আমাদের অনেকের এরকম কনসেপ্ট আসে যে, এখন কি করব? এখন বয়স তরুণ আছি, আমি ইয়াং আছি। দ্বীন পালন করব এটা শেষ জীবনে বা দ্বীন ধর্ম এটা হুজুররা পালন করবে। এটা আমার জন্য না। আমি তো অনেক স্ট্যান্ডার্ড সম্পন্ন একজন মানুষ। অনেক কারি টাকা-পয়সা আমার। তো এরকম ধারণা অনেকের মধ্যে থাকে। আমি তো বিশাল বড় বিজনেসম্যান। তো আমার এত সময় আছে নাকি ধর্মকর্ম করার? তো কাউকে দ্বীন শরীয়তের ঊর্ধ্বে মনে করা এটাই ঈমান ভঙ্গের কারণ। বাংলাদেশে এরকম কিছু লিস্ট আছে আপনি যেমন দেওয়ানবাগী, মাইজ ভান্ডারী, সুরেশ্বরী এদের ভ্রান্তির লিস্ট অনেক দীর্ঘ। আপনারা যদি সম্পর্কে পড়াশোনা করেন। সর্বশেষ আমাদের কারণ হলো দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়া। এটা হলো সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা বিষয়। যদি আমরা দ্বীন সম্পর্কে সচেতন না থাকি, দ্বীনি জ্ঞানার্জন না করি, আমি মনে করছি যে দ্বীন এত বেশি সম্পর্কে না জানলেও হবে। আমি কোন রকম আ বাস আমি আমার জায়গা থেকে কোন রকম নামাজ কালাম পড়লেই হলো। তো দ্বীনের মৌলিক বিষয়গুলো যদি না জানি এবং অনেকেই মনে করে কি যে বেশি জানলেই বেশি আমল করতে হবে। অতএব এত বেশি জানা যাবে না। আমি যতটুকু জানি ততটুকু আমল করি। না, আপনি মৌলিক বিষয়গুলো যতটুকু না হলেই না, ততটুকু জানতেই হবে। তো দ্বীন থেকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে দ্বীনি জ্ঞানার্জন থেকে বিমুখ থাকে, দ্বীন থেকে বিমুখ থাকে, তাহলে সে একটা পর্যায়ে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ তাআলা স্পষ্ট ইরশাদ করেছেন, "ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা।" যে ব্যক্তি থেকে সে আর কোন ব্যক্তি জালেম হতে পারে যার সামনে যাকে উপদেশ দেয়া হয় তার রবের যুক্কিরা বিআয়াতি রাব্বিহি আল্লাহ তাআলা মহান রবের
নিদর্শন সমূহ দিয়ে, কোরআন কারীমের আয়াত দিয়ে, সুম্মা আ'রাদা আনহা, এরপর সে এখান থেকে মুখ ফিরিয়ে নেয়। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি অপরাধী যারা পাপাচারী ব্যক্তি আছে তাদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের মোট ঈমান ভঙ্গের ১০ টি কারণ। আজকের দার্সে আমরা, খুব গুরুত্বপূর্ণ ছিল, আমি জানি না কতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আ আজকের দার্সে আমরা দেখলাম যে ঈমানের বিভিন্ন শাখা-প্রশাখা রয়েছে। এটা ৭ টি বা ৭০ টির মতন, আমরা ৭৭ টি শাখা দেখেছি। আপনাদের এই শীটে এটা বিস্তারিত লিস্ট থাকবে। এরপরে হলো আমরা দেখেছি যে ঈমানের ১ম সর্বোত্তম শাখা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কোনো ক্ষতিকর দ্রব্য তুলে ফেলা। আ এরপরে আমরা দেখেছি আল ওয়ালা ওয়াল বারাআ। আল ওয়ালা ওয়াল বারাআ কি? এটা ঈমান পূর্ণতার পূর্বশর্ত বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্যই ঘৃণা করবে, আল্লাহর জন্যই কাউকে কিছু দেবে এবং আল্লাহর জন্যই কাউকে কোনো কিছু দেয়া থেকে বিরত থাকবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার জন্য ঈমান পূর্ণ হয়ে যাবে। তো আমরা আল ওয়ালা ওয়াল বারাআ, এই মূলনীতিটি ভালো করে মাথায় রাখবো। এরপরে আমরা আ দেখলাম যে কাফেরদের সাথে কোনোভাবে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। আ আমরা এক নজরে ঈমানের শাখা-প্রশাখাগুলো দেখেছি। এটা কিছু আছে অন্তরের সাথে সম্পৃক্ত, কিছু আছে জবানের সাথে, কিছু আছে আমাদের শারীরিক আ অ্যাক্টের সাথে। এরপরে আমরা আলহামদুলিল্লাহ দেখলাম ঈমান ভঙ্গের মৌলিক ১০ টি কারণ। আপনারা এই ১০ টি কারণ একদম মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই সম্মানিত দ্বীনী ভাই-বোন। আ দেখুন, পৃথিবীর ৭০০ কোটি মানুষ যদি সবাই জাহান্নামে চলে যায়, তো আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে বলেন? আল্লাহ তাআলার জাহান্নাম বিশাল বড়। এখানে কোনো আল্লাহ তাআলার, তার যে সত্তা, তার যে শ্রেষ্ঠত্ব, তার সেখানে বিন্দুমাত্র কমতি হবে না। আর সারা পৃথিবীর মানুষ যদি তারা ভালো হয়ে তারা যদি জান্নাত হাসিল করে নেয়, এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার যেই বরত্ব শ্রেষ্ঠত্ব রয়েছে, এখানে বিন্দুমাত্র কমতি হবে না। সুতরাং আমাদের দ্বীনকে, আমাদের ঈমানকে আমাদেরকে হেফাজত করতে হবে। এজন্য আমাদের দ্বীনি জ্ঞান অর্জন করা, আ ঈমানকে বেশি, বেশি চেষ্টা করা, ঈমানকে বাড়িয়ে নেয়ার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। এই দোয়া নিয়ে শেষ করছি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর।